জেনারেল ম্যাথ ত্রিকোণমিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বেসিক সহ সমাধান করে দেওয়া হয়েছে। জাস্ট এটা দেখলেই তোমার এমসিকিউ 100% কমপ্লিট হয়ে যাবে। তুমি এই অধ্যায়ের সকল এমসিকিউগুলো নিজে নিজে সমাধান করতে পারবে এবং অবশ্যই কমন পাবে। 1 নম্বর প্রশ্ন, tan এর মান বলে দিছে 4/3 হলে এই পুরোটার মান কত? ঢাকা বোর্ড 2024। এটা পুরোটা তোলা হইলো। আমরা জানি 1 - sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? cos স্কয়ার থিটা। 1 - sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? cos স্কয়ার থিটা। এবার cos বাই sin ইকুয়ালস টু কত? cot থিটা। cot স্কয়ার থিটা উপরে ছিল রুট স্কয়ারে চলে গেলে থাকবে কি? শুধুমাত্র cot a। আর cot a মানে হচ্ছে 1/tan a। 1 মতন থাকবে। tan এর মান কত? 4/3। 4/3 উল্টে গেলে কত আসবে? 3/4। তার অ্যান্সার হবে 3/4। 2 নম্বর অঙ্কটা 3টা নিয়মে করতে হবে। একটা নিয়ম হচ্ছে sin থিটা সমান সমান √3/2। √3/2 মানে হচ্ছে sin 60 ডিগ্রির মান। তাহলে থিটা সমান সমান কত? 60 ডিগ্রি। cot 60 ডিগ্রির মান কত আসবে? 1/√3। একবারে মুখস্থ। যারা হচ্ছে sin ও cos tan cot-এর যে চারটা আছে মানের, ওই চারটা যারা পারো সরাসরি এটা অ্যান্সার করতে পারবে 1/√3। আর যদি একটু বড় করে ক্যালকুলেশন করে করতে চাও তাহলে কিভাবে করবে? দেখো, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। আমরা জানি সাগরের লবণাক্তি, তাহলে sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। আর লম্বর মান জানি, অতিভুজের মান জানি। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করব। অতিভুজের উপর স্কোয়ার মাইনাস লম্বর স্কোয়ার যদি করি, ভূমির মান পেয়ে গেলাম কত? 1। এবার যদি ভূমির মান 1 জানি তাহলে cot থিটা সমান সমান কত? ভূমি বাই লম্ব। ভূমির মান হচ্ছে 1 আর লম্বের মান হচ্ছে 1/√3। তাহলে আনসার হবে 1/√3। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ক্যালকুলেটর দিয়ে করাটা সবচেয়ে ইজি, অথবা sin 30 ডিগ্রি sin থিটা সমান সমান sin 60 ডিগ্রি, থিটা সমান সমান 60 ডিগ্রি ধরে cot-এর মান বসালে বেটার হয়। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে ABC। এটা লম্ব দেওয়া আছে, এটা ভূমি দেওয়া আছে। পিথাগোরাস অ্যাপ্লাই করলে অতিভুজ পেয়ে যাব আমরা। তাহলে ভূমির মান কত? 3 আর হচ্ছে লম্বের মান কত? 2। স্কোয়ার করে রুট করলে পেয়ে যাব আমার হচ্ছে অতিভুজের মান √13। sin b এর মান বের করতে বলেছে। sin b সাগরের লবণাক্তি, তাহলে লম্ব আমরা জানি 2 দেওয়া আছে লম্বের মান, আর হচ্ছে অতিভুজের মান দেওয়া আছে √13। তাহলে অ্যান্সার হচ্ছে 2/√13। 4 নম্বর প্রশ্ন, 4 sin a সমান সমান 3। 4 sin a সমান সমান 3 যদি হয়, 4টা গুণ অবস্থা আছে এই পাশে চলে আসবে। কত আসবে? 3/4। 3/4 দেওয়া থাকলে এবার cos-এর মান বের করবো। cos স্কয়ার থিটা হচ্ছে কত? 1 - sin স্কয়ার থিটা হোল রুট। এখানে স্কোয়ার নাই দেখে এখানে √টা দেওয়া হয়েছে। এবার sin স্কোয়ারের মান বসায় দিব। 3/4কে স্কোয়ার করলে কত আসে? 9/16। এবার এটা ক্যালকুলেটারে সরাসরি লসাগু করলে, বা যদি লসাগু করো তাহলে 16 থেকে 9 বাদ দিলে কত থাকে? 7। 7কে রুট করবো, তাহলে √7। আর 16কে রুট করলে কত আসে? 4। এবার tan a সমান সমান কি আসবে? sin a বাই cos a। sin এর মান বসাবো। sin এর মান কত? 3/4। আর cos এর মান কত? cos এর মান হচ্ছে √3/4। তাহলে অ্যান্সার কত আসবে? 3/√7। এটা একটা করা, এটা লেন্দি প্রসেস। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইজি প্রসেসটা হচ্ছে কত? ইজি প্রসেস হচ্ছে এই যে sin a সমান সমান কত? 3/4। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্বের মান জানি আর হচ্ছে অতিভুজের মান জানি। সাগরের লবণাক্তি এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের মান জানি, তাহলে অতিভুজের উপর স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হোল রুট করলেই পেয়ে যাব ভূমির মান √7। টেরা লম্বা ভূত মানে হচ্ছে tan থিটা সমান সমান কত? লম্ব বাই ভূমি। লম্বের মান জানি আমি 3 আর ভূমির মান জানি √7। তাহলে এই নিয়মটা ইজি অনেকটা। এখন আমরা এই অঙ্কটা কীভাবে ক্যালকুলেটরে শর্ট টেকনিকের মাধ্যমে করা যায় সেটা দেখব। দেখো তো sin এর মান কত আসলো? 3/4। তার মানে এ কি আসবে? sin ইনভার্স 3/4। আমার কাছে জানতে চেয়েছে tan এর মান। তাহলে লিখব ক্যালকুলেটরে tan, লেখার পর লিখব শিফট সাইন দিলে দেখব sin ইনভার্স আসছে। sin ইনভার্সের মান কত? 3/4। তাহলে উপরে লিখব 3 আর নিচে নেমে লিখব কত? 4। তারপর পাশে চলে আসব, ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পরে দেখো তো অ্যান্সার কত আসলো? 3√7/7। আর আমরা জানি 3√7/7 মানে হচ্ছে 2টা √7। তাহলে 7 কাটাকাটি চলে গেলে কত থাকবে? 3/√7। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। সরাসরি ক্যালকুলেটরে শর্ট টেকনিকের মাধ্যমে এটা করতে পারবে। এরপর 5 নম্বর অঙ্ক দেওয়া আছে sin থিটা 1 - tan স্কোয়ার থিটা। আর আমরা জানি 1 + tan স্কোয়ার থিটার মান কত? sec স্কোয়ার থিটা। 1 + tan স্কোয়ার থিটার মান যদি কেউ না জানো তাহলে সুন্দর মুখস্থ করে ফেলো sec স্কোয়ার থিটা। স্কোয়ার রুটে চলে যাবে, তাহলে থাকবে শুধু sec থিটা। আর sec হচ্ছে cos-এর বিপরীত। যারা এখনও জানো না বারবার শুনো, লেখো খাতায়। sec থিটা সমান সমান 1/cos থিটা। আর আমরা জানি sin থিটা বাই cos থিটা ইকুয়ালস টু কত? tan থিটা। তার মানে অ্যান্সার হবে গ নাম্বার, tan থিটা। 6 নম্বর কোয়েশ্চেন, সিলেট বোর্ড 2024।
সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা কিন্তু সূত্র। সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে 1/sin থিটার সাথে কী গুণ হবে? 1 গুণ হয়ে যাবে। আর 1/sin থিটা মানে হচ্ছে কত? কোসেক থিটা। গ নম্বর অ্যান্সার। আবার এখানে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত? সাইন স্কোয়ার থিটা। আর সাইন স্কোয়ার থিটা হলে রুট স্কোয়ারে চলে গেলে শুধু সাইন থিটা থাকবে। আর সাইন থিটা থাকলো, আর সেক থিটা সমান সমান লিখবো 1/কোসেক। আর আমরা জানি সাইন বাই কজ মানে হচ্ছে ট্যান। অ্যান্সার হবে ট্যান থিটা। 8 নম্বরে দেখো আবার ওই একই সমস্যা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু কত? কট স্কোয়ার থিটা। কট আর রুট, এই কটের স্কোয়ার আর রুটটা চলে যাবে, তাহলে শুধু থাকবে কট থিটা। আর কট থিটা জানি কি আমরা? কস বাই সাইন। আর পাশে কিন্তু সাইন গুণ অবস্থায় ছিল, তাহলে এই উপরের সাইন আর নিচের সাইন কাটাকাটি চলে গেলে শুধু থাকবে কি? কস থিটা। অ্যান্সার হবে কস থিটা। 9 নম্বর, কোসেক সমান সমান √3/5 হলে 2 ট্যান থিটার মান কত? কোসেক সমান সমান √5 হলে কোসেক হচ্ছে কার বিপরীত? কোসেক হচ্ছে তোমার সাইনের বিপরীত। সাইন হচ্ছে সাগরের লবণতি, তাহলে এখানে হচ্ছে কোসেকটা হচ্ছে কি? কোসেক হচ্ছে সাইনের বিপরীত। তাহলে সাইন থিটা সমান সমান যদি হয় সাগরের লবণ অতি, তাহলে লবণ উপরে আর অতিভুজ নিচে। আর কোসেক হচ্ছে তার উল্টাটা, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব। কোসেক হবে সাইনের উল্টা, অতিভুজ বাই লম্ব। অতিভুজের মান বলে দিচ্ছে √5, তাহলে অতিভুজের মান √5 আর লম্বের মান 2। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কী বলে? অতিভুজের উপরে স্কোয়ার মাইনাস ভূমি লম্ব স্কোয়ার। এখানে ভূমি হবে না, লম্ব স্কোয়ার হবে। তাহলে লম্ব স্কোয়ার করলে তাহলে পেয়ে যাবো কি? ভূমির মান কত? 1। এবার 2 এর মতন থাকবে, আর টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি হবে এখানে। তাহলে 2 আর লম্ব কত? 2 আর ভূমি কত? 1। তাহলে 2 এর সাথে 2 এর গুণ হবে, অ্যান্সার কত আসবে? 4। অ্যান্সার ঘ নম্বর। 10 নম্বর, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু ট্যান স্কোয়ার থিটা। খাতা বারবার লেখো। এবার রুট স্কোয়ারে চলে যাবে, রুট স্কোয়ার চলে গেলে শুধু কস থিটা আর সাথে থাকবে ট্যান থিটা। ট্যান মানে কত? সাইন বাই কস। কস চলে গেলে শুধু সাইন থিটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার ক নম্বর। পরে হচ্ছে 2 sin থিটা ইকুয়ালস টু কত? 1। কট থিটার মান কত? এটাও কিন্তু 3টা পদ্ধতিতে করা যায়। সেটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি হচ্ছে 2টা গুণ অবস্থা ছিল ভাগ হয়ে যাবে। হাফ মানে হচ্ছে সাইন 30 ডিগ্রির মান, তাই থিটা কত আসলো? 30 ডিগ্রি। তাহলে কট 30 ডিগ্রি এখানে বসাবো। কট 30 ডিগ্রির মান কত? √3। তাহলে অ্যান্সার হবে কত? √3। এভাবে করতে পারো। অথবা ক্যালকুলেটারে তুমি এটা লিখবা, সাইন থিটা সমান সমান কত? হাফ। তাহলে ক্যালকুলেটারে লিখবা সাইন ইনভার্স সমান সমান সাইন ইনভার্স হাফ সমান সমান কত? ক্যালকুলেটার সরাসরি বলে দিবে 30 ডিগ্রি। এবার কট থিটার মান হচ্ছে, কট কি? ট্যানের উল্টা, তাহলে 1/tan 30 ডিগ্রির মান যা, কটের মানও তাই আসবে। সরাসরি ক্যালকুলেটার দিয়ে এটা করবে। 12 নম্বর, সেক tan x আর সেক মাইনাস tan x, সেক প্লাস tan x, সেক মাইনাস tan x সমান সমান কত? 3। সাইন এক্সের মান বের করতে বলেছে। তাহলে এই জায়গায় হচ্ছে যখন এরকম বড় জাতীয় কোনো রাশি দেয়, তখন আমরা এটাকে ছোট করার জন্য অধিকাংশ ক্ষেত্রে তোমাদের লেভেলে যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন কি? লব যোগ হর, লব বিয়োগ হর। এটা হচ্ছে উপরেরটা হচ্ছে আমার লব আর নিচেরটা হচ্ছে আমার হর। তারপরে হচ্ছে 3-এর নিচে মনে মনে 1 আছে, তাহলে লব যোগ হর, লব বিয়োগ হর, এটা করব। তাহলে প্লাস tan x মাইনাস tan x চলে গেল, সেক x চলে গেল, উপরে 2টা সেক x, নিচে 2টা tan x। আর যোগ করলে এখানে পাবো 4/2। 2 চলে গেল, সেক থাকলো, সেকের উল্টা হচ্ছে কত? 1/tan মানে কত হচ্ছে? cot x। 1/tan ইকুয়ালস টু কত? cot x। আবার cot x সমান সমান কি জানি? cot x সমান সমান হচ্ছে cos বাই সাইন, আর সেক হচ্ছে 1/cos। সেক হচ্ছে 1/cos, cot হচ্ছে cos বাই সাইন। তাহলে উপরের cos নিচের cos চলে গেল, 1/sin থিটা। 1/sin থিটার মান কত আসলো? 2। 1/sin থিটার মান যদি 2 আসে, দেখো 1/sin থিটার মান 2, তাহলে উল্টে দিলে সাইন থিটার মান কত আসবে? হাফ। 2 উল্টে গেলে হবে 1/2। তাহলে অ্যান্সার কত? 1/2। 13 নম্বর প্রশ্নটা কি বলছে একটু বুঝে আসি। 13 নম্বর প্রশ্ন বলছে সাইনের মান বলে দিয়েছে। সাইন কত? সাইন হচ্ছে সাগরের লবণতি, তাহলে লম্ব বাই অতিভুজ। সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান জানি, অতিভুজের মান জানি। তাহলে লম্বের মান যদি হয় 5 আর অতিভুজের মান যদি হয় 13, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা বের করতে পারবো ভূমি হচ্ছে 12। বা পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার মনে রাখবা, 5, 12, 13। 5, 12, 13 পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার। তাহলে আমি লম্ব জানি, অতিভুজ জানি, ভূমি জানি। এখন এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে যে আমার এই থিটার মানটা হবে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। দেখো তো, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। মানটা পড়বে সেকেন্ড কোয়াড্রেন্টে, 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ, এটা মনে রাখবে। আর এখানে এটা পুরোটা প্রমাণ করতে বলেছে। তাহলে সাইনের মান জানি,
এখান থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করে হচ্ছে ভূমির মান বের করে ফেললাম। আর আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ, আমার এখানে মান লাগবে ট্যান সেক কট কোসেক। তা আমি এখানে লিখলাম ট্যান সেক কট কোসেক। ট্যান টেরা লম্বা ভূত, কট হচ্ছে ট্যানের উল্টা ভূমি বাই লম্ব, সেক হচ্ছে কজের উল্টা অতিভুজ বাই ভূমি, আর কোসেক হচ্ছে সাইনের উল্টা অতিভুজ বাই লম্ব। আমি আবার বলতেছি ট্যান সমান সমান বের করতে হবে কট সেক কোসেক বের করতে হবে। টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি, কট হচ্ছে ট্যানের উল্টা ভূমি বাই লম্ব, সেক হচ্ছে কজের উল্টা অতিভুজ বাই ভূমি, আর কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। যেহেতু আমার এখানে লম্বের মান জানি, আমি অতিভুজের মান জানি, ভূমির মানও জানি, তাহলে আমি এখানে সবগুলো জায়গায় আমি এই মানগুলো বসাই দিব। লম্বের মান বসাবো, ভূমির মান বসাবো, ভূমির মান বসাবো, লম্বের মান বসাবো, অতিভুজের মান বসাবো, ভূমির মান বসাবো। এই মাইনাসগুলো এখানে কেন আসলো? কারণ এখানে কোন বলে দিয়েছিল সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইন আর কোসেক বাদ দেয়, বাকি সবাই নেগেটিভ, দ্যাটস ওয়াই এখানে সবগুলোতে মাইনাস দেওয়া হয়েছে। আর কোসেক যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, তাই ওর সামনে প্লাস চিহ্ন দেওয়া আছে। এবার আমরা জানি সেকের ভিতরে যদি কোনো মাইনাস থাকে, সেই মাইনাসটা সে হজম করে ফেলে। তাহলে দেখো পরের লাইনে সেকের ভিতরে মাইনাসটা নাই, একমাত্র কজ আর সেক এই মাইনাসটা হজম করতে পারে। দেখো কোসেকের পেটের ভিতরে যে মাইনাসটা আছে সেটা সামনে চলে আসলো, তাহলে কি হয়ে গেল মাইনাস। এবার ট্যানের মান বসাবো, সেকের মান বসাবো, কটের মান বসাবো, কোসেকের মান বসাবো, সবগুলো মান বসাবো এই পাশে যে বের করে রাখছিলাম সেখান থেকে। এই প্লাসে মাইনাসে কি আসবে? মাইনাস। উপরে দেখো লসাগু হবে 12, নিচে লসাগু হবে কত? 5। তাহলে উপরে লসাগু 12, নিচে হচ্ছে 5। তাহলে লসাগু করলাম 12, নিচে হচ্ছে লসাগু 5। আর এখানে জানি 5 আর 13 কত আসবে? 18, মাইনাস 18। আর হচ্ছে 13, 12 আর 13 মাইনাসের কত আসবে? মাইনাস 25। এটা কি চিহ্ন? ভাগ চিহ্ন। ভাগ চিহ্ন থাকলে উল্টে যাবে, গুণ হবে। তাহলে ভাগ চিহ্ন থাকলে গুণ হয়ে গেলে 5 12 কত? 60, আর 18 একে 18, আর মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে? প্লাস। 3 6 18, আর 6 10 60। তাহলে 3/10 হচ্ছে এটার অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন, 4 sin স্কোয়ার থিটা মাইনাস 3 cos to 0। 3টা মাইনাস এই পাশে আসলো, 4টা গুণ অবস্থায় আছে, ভাগাকার আসলো, স্কোয়ার দূর করার জন্য রুট করলাম। তাহলে সাইন থিটা সমান সমান আসলো √3/4। 4কে রুট করলে আসে কত? 2। তাহলে উপরে থাকলো √3। আমরা জানি সাগরে লবণতি, সাগরে লবণতি, তার মানে উপরেরটা হচ্ছে লম্ব, নিচেরটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্বের মান বসালাম, অতিভুজের মান বসালাম। আমি ভূমি জানি না, আমার ভূমি লাগবে। তাহলে সূত্র কি? অতিভুজের উপর স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হোল রুট করলে পেয়ে যাবো ভূমির মান 1। তাহলে খেয়াল করে দেখো, অতিভুজ হচ্ছে 2, এখান থেকে দৈর্ঘ্য বিয়োগ দিলাম, তাহলে পাবো কত? 1। তাহলে অতিভুজ ও ভূমির দৈর্ঘ্যের পার্থক্য হবে কত? 1 হবে অ্যান্সার। তাহলে গ নাম্বার। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকালস টু 5/3। প্রচুর আসতে দেখা গেছে এরকম টাইপের প্রশ্ন। যখনই 90 ডিগ্রি মাইনাস থিটা, যারা হায়ার ম্যাথ পড়ো তারা তো জানো, আর যারা জেনারেল ম্যাথ পড়ো তারা মনে রাখবা, 90 ডিগ্রি মাইনাস থিটার আগে যদি কোসেক থাকে তাহলে সেটাকে লিখবো সেক, সাইন থাকলে লিখবো কস, কস থাকলে লিখবো সাইন, সাইন থাকলে লিখবো কস, কস থাকলে লিখবো সাইন, কট থাকলে লিখবো ট্যান, ট্যান থাকলে লিখবো কট। তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটার বদলে কী লিখবো? আমরা কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে শুধু লিখবো সেক থিটা, আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে লিখবো কোসেক থিটা, আর এই পাশে 5/3 থাকবে। এবার সেকের মান জানি, আমাকে জানতে চেয়েছে সেকের মান আমার জানা হয়ে গেল, তাহলে সেক জানি, এখন আমার লাগবে কট। তাহলে সেক যদি আমি জানি, এটা হচ্ছে আমার অতিভুজ আর এটা হচ্ছে আমার ভূমি, তাহলে সেক কিন্তু কজের উল্টা, কবরে ভূততি, আর ভূততির এখানে হবে অতিভুজ আর ভূমি উল্টাটা। তাহলে আমি অতিভুজ জানি, ভূমি জানি, অতিভুজের উপর স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হোল রুট করলে আসবে কত? 4। তাহলে আমি পেয়ে গেলাম লম্ব হচ্ছে 4। তাহলে কট থিটা সমান সমান কত আসবে? লম্ব বাই ভূমি, আর ট্যানের সূত্র ট্যানের লম্বা ভূত, আর কটের সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব কত? 4, 3/4। এবার এই মানটা যদি বসাই, সেকের মান বসাইলাম, কটের মান বসাবো, লসাগু করলে 3 4 12। এবার হচ্ছে এখান থেকে পাবো আমরা 4 5 20, আর 3 3 9। তাহলে এই অ্যান্সার আসবে 11/12। 16 নম্বর চিত্রের থেকে সাইন থিটা আর সেক থিটার মান নির্ণয় করো। সাইন থিটার মান আর সেক থিটার মান নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে ভূমি দেওয়া আছে, এটা লম্ব দেওয়া আছে, আর এটা ভূমি দেওয়া আছে। এখান থেকে আমরা অতিভুজ বের করতে পারবো। আর সাইন থিটা বের করার জন্য আমার সূত্রটা কি হচ্ছে? সাইন থিটা থাকলো, আর সেক মানে হচ্ছে 1/cos। আর আমরা জানি সাইন ছিল আছে উপর, নিচে আছে কস, সাইন বাই কস মানে হচ্ছে ট্যান, ট্যান মানে হচ্ছে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব √3 আর ভূমি হচ্ছে 1, তাহলে ট্যান থিটা সমান √3 অ্যান্সার।
অতিভুজ বের করার দরকার নাই। 17 নম্বর সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু এ দেওয়া থাকলে সাইন টু দি পাওয়ার 4 প্লাস কস টু দি পাওয়ার 4 এর মান কত? তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু এ দেওয়া আছে, আমার পাওয়ার 4 আনতে হবে। পাওয়ার 4 আনার জন্য কী করতে হবে? উভয় পক্ষে বর্গ করতে হবে। করলাম বর্গ করার পরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এ স্কোয়ার এখানে থাকবে। তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সূত্র ফর্মুলা কী বলে? 1 প্লাস আকারে আছে, এই পাশে গেলে কী হয়ে যাবে? মাইনাস। 2 গুণ অবস্থা আছে, এই পাশে গেলে হবে ভাগ। এখনও কিন্তু আমার এই যে সাইন থিটা ইন্টু কস থিটার মান চলে আসলো। এখানে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার, আমার এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার দেওয়া আছে। চিন্তা করো, এই পুরোটা হচ্ছে আমার এ আর এই পুরোটা হচ্ছে বি, তার উপর আছে স্কোয়ার। তাহলে কী লিখবো? এ স্কোয়ার বি স্কোয়ার। 4 আসলো কেন? একটা তো স্কোয়ার আছে, তারপর আবার স্কোয়ার করলে 4, একটা তো স্কোয়ার আছে, তারপর স্কোয়ার করলে আবার 4। তাহলে কী আসলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এবার এই অংশটুকুর মান কত? 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত? 1। আর সাইন টু দি পাওয়ার 4 কস টু দি পাওয়ার 4 যা ছিল তাই রেখে দিলাম, আর প্লাস 2 এর মতন থাকলো। আর সাইন থিটা কস থিটার মান অলরেডি এখানে আছে, কিন্তু স্কোয়ার ছিল না, তাই উপরে একটা স্কোয়ার দিতে হবে। তাহলে এখানে দিব হোল স্কোয়ার। এবার এই জিনিসটা থাকবে, আর এটা যোগ অবস্থায় আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে? বিয়োগ। তাহলে আমরা জানি 2কে স্কোয়ার করলে কত আসে? 4 দিয়ে 2কে কাটাকাটি করলে শুধু 2 থাকবে, এজন্য এই পাশে চলে আসছে বলে এটা হাফ হয়ে গেছে, আর 1 এর মতন ছিল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 18 নম্বর ট্যান থিটা দেওয়া আছে 4/5, টেরা লম্বা ভূত। এখন আমাকে জিজ্ঞেস করছে কোসেক আর কট বের করার জন্য। কোসেক মানে হচ্ছে 1/sin থিটা, আর কট মানে হচ্ছে cos/sin থিটা। কোসেক 1/sin, কট হচ্ছে cos/sin। এবার আমরা জানি এটা ভাগ চিহ্ন থাকলে কী হবে? উল্টে যাবে। তাহলে এই সাইন আর এই সাইন কাটাকাটি যাবে, শুধু থাকবে 1/cos থিটা। 1/cos থিটা মানে কত? sec থিটা। এবার এখানে আমরা লম্ব জানি আর ভূমি জানি, তাহলে আমি এখানে লম্ব বসাইলাম আর এখানে ভূমি বসাইলাম। তাহলে এই ত্রিভুজে এইটা লম্ব আর এটা হচ্ছে আমার ভূমি। পিথাগোরাস অ্যাপ্লাই করব। ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হোল রুট করলে কত আসে? √41 হচ্ছে আমার অতিভুজ। এবার সেক হচ্ছে কার উল্টা? কজের উল্টা। কবরে ভূত অতি, আর এখানে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজের মান √41 আর ভূমির মান হচ্ছে 5। অ্যান্সার হবে √41/5। তুমি চাইলে এই অঙ্কটাকে সেক থিটা ধরেও এরকম মান বসাও করতে পারবে, কোনো সমস্যা নেই। 19 নাম্বার সেকে প্লাস টেনে যদি √5 হয়, শুধু সাইনের মান কত? সেকে প্লাস টেনে সেক মানে হচ্ছে 1/cos আর টেন মানে হচ্ছে sin/cos। দুটো লসাগু করলে আসবে নিচে cos আর উপরে আসবে 1 + sin এ, তাহলে 1 + sin এ। এবার স্কোয়ার করে দিব। স্কোয়ার করলে এই পুরোটাকে স্কোয়ার করবো, এই পুরোটাকে স্কোয়ার করবো। স্কোয়ার উপর জন্য লব্য পাবে, স্কোয়ার হর পাবে। আর √5কে স্কোয়ার করলে কত আসবে? শুধু 5। এটা হচ্ছে cos স্কোয়ার থিটা 1 - sin স্কোয়ার থিটা। এবার খেয়াল করে দেখো 1 + sin থিটা, আরেকটা হচ্ছে 1 + sin থিটা, এটাকে লেখা যায়। আর নিচে হচ্ছে a² - b² সূত্র। তাহলে কী লিখবো? a + b, আর এখানে লিখবো a - b। তাহলে খেয়াল করে দেখো এটা চলে গেল। তাহলে উপরে থাকবে 1 + sin এ, নিচে থাকবে 1 - sin এ। 1 + sin এ 1 - sin এ, কিন্তু আমার লাগবে শুধু সাইন। এরকম বড় রাশিকে ছোট করার জন্য, সমাধান করার জন্য আমরা কী করবো? যোজন বিয়োজন করলে কী হবে? এখানে দেখানো হয় নাই। লব যোগ হর, আবার লব বিয়োগ হর। তাহলে লব যোগ হর, আর নিচে লিখব লব বিয়োগ হর। করলে কাটাকাটি করে এই 1/sin এ পাবো। আর 1/sin এর মান কত আসছে? 3/2। তাহলে শুধু সাইনের মান হবে, উল্টায় দিলে 2/3। অ্যান্সার হবে 2/3। দেখো বোর্ড 2024 সালের বোর্ডগুলোতে কত স্ট্যান্ডার্ড ভালো মানের প্রশ্ন আসছে, তাই বেসিক না বুঝে ভালো করে না পড়লে এগুলো কিন্তু অ্যান্সার করতে পারবে না। 1 + tan স্কোয়ার থিটা 1 - sin স্কোয়ার থিটা হলে নিচের মান কোনটা? 1 + tan স্কোয়ার থিটা = sec স্কোয়ার থিটা। সূত্র না জানলে অবশ্যই জানতে হবে, বারবার পড়ো, লেখাতে লেখো। 1 + tan স্কোয়ার থিটা = sec স্কোয়ার থিটা, আর 1 - sin স্কোয়ার থিটা = cos স্কোয়ার থিটা। সেকের মধ্যে থাকলো, আর cos স্কোয়ারকে ভাঙলে লেখা যায় 1/sec স্কোয়ার থিটা। নিচে একটা sec স্কোয়ার, উপরে একটা sec স্কোয়ার, কয়টা? 4টা, sec⁴ থিটা। সূত্র যদি না জানো, ভালো করে না পড়ো, তাহলে কিন্তু এটা অ্যান্সার মিলাতে পারবে না।
1 মাইনাস ট্যান 45 ডিগ্রি 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি। আমরা জানি ট্যান 45 ডিগ্রির মান কত 1, আর 1 কি স্কোয়ার করলে 1ই আসে, তাহলে 1 মাইনাস 1 করলে কিন্তু পুরোটা 0 হয়ে যায়, তার মানে আর অঙ্ক করার দরকার নাই, যে এই পুরোটা যদি 0 হয়ে যায় এটা অংশটুকু পুরোটা বাদ চলে যাবে। এবারে প্লাসটা লিখব, 2 লিখব, আর সাইন 45 ডিগ্রির মান কত আমরা জানি 1/√2, 1/√2 কি স্কোয়ার করলে কত আসে হাফ, তাহলে উপরের 2 নিচের 2 কাটাকাটি চলে গেলে শুধু 1 থাকবে, আর এইটা পুরোটাতে ক্যালকুলেশন করার দরকার নেই 0, তাহলে 0 + 1 = কত 1, অ্যান্সার হচ্ছে 1। 22 নাম্বার কোসেক থিটা = x + 1/4x হলে কট থিটার মান কত, তাহলে কোসেক লিখলাম, এবার কোসেককে স্কোয়ার করব, কোসেককে স্কোয়ার করলে এইটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার হবে, এই অংশটুকু স্কোয়ার করলে হবে এটা a এটা b, তাহলে সূত্র হবে a² + b² + 2ab। এবার উপরের x নিচের x কাটাকাটি চলে গেল, 2 এর সাথে 4 এর কাটাকাটি করলে শুধু থাকবে হাফ, আর আমরা 1/4x², 4কে x কে হোল স্কোয়ার করলে আসবে 16x²। এবার কি করলাম, কোসেকের বদলে লিখলাম 1 + cot² থিটা, এই +1টা ওই পাশে গেলে হয়ে যাবে -1, এই -1টার সাথে হাফ থেকে মাইনাস করলে হবে কি -1/2। দেখো এখানে কিন্তু +1/2 ছিল, এটা -1/2 হয়ে গেছে, তার কারণ হচ্ছে এই +1টা ওই পাশে চলে গেছে, তাহলে কি লিখছি হাফ -1 করলে আসে -1/2, দ্যাটস ওয়াই +1/2টা -1/2 হয়ে গেছে, খেয়াল রাখো। এবার এই হাফ থেকে কিন্তু আমি আবার সূত্রে ফেলতে পারি 2 × 1/x × 1/4x, এই যে আগেরটার মতন। উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে a² + b² - 2ab সূত্রে ফেলা, তাহলে সূত্র কি আসবে a - b হোল স্কোয়ার। উভয় পক্ষ থেকে স্কোয়ার সরাই দিলে রুট করলে পেয়ে যাবো কটের মান x - 1/4x, তাহলে x - 1/4x হচ্ছে অ্যান্সার খ নম্বরটার। 23 x sin θ = y হলে কট থিটার মান কত, তাহলে এক্সটা গুণ অবস্থা আছে পাশে গেলে ভাগ হয়ে যাবে, সাগরের লবণতি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে y আর অতিভুজ হচ্ছে x, তাহলে ভূমির সূত্র কি অতিভুজের পরে স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হোল রুট, তাহলে পেয়ে যাবো আমি ভূমি। আর আমরা জানি কট থিটা সমান কি, কট থিটা সমান ভূমি বাই লম্ব, তাহলে ভূমির মান বসে দিলাম, লম্বের মান বসে দিলাম, ভূমি হচ্ছে এই নিচের এটা আর লম্ব হচ্ছে ওয়াইটা, তাহলে অ্যান্সার হবে খ নম্বর। cos θ + cos² θ = 1 হলে cot θ মান কত। এখন দেখো একটার উপর স্কোয়ার না, একটার উপর স্কোয়ার আছে, যার উপর স্কোয়ার আছে তাকে অপর পাশে নিয়ে যাব, আর আমরা জানি 1 - cos² θ = কত sin² θ, এখানে দুইটা সাইন গুণ অবস্থায় আছে, একটা সাইন যদি অপর পাশে নিয়ে আসি ভাগ অবস্থায় কোনো সমস্যা নাই, তাহলে কজের নিচে একটা সাইন চলে গেল, একটা সাইন অপর পাশে একাই ছিল, আর sin / cos = কত আমরা জানি cot, তাহলে cot θ = sin θ, তাহলে cot θ = কি লিখবো আমরা sin θ, ক নম্বর হচ্ছে অ্যান্সার। 25 sec² θ + tan² θ = 3 হলে cosec θ মান কত। এবার পুরোটা তুললাম, আমরা জানি যেটার উপর স্কোয়ার আছে তাকে ভাঙবো, তাহলে sec² ভাঙবো 1 + tan² θ। এবার tan² θকে সাজায় লিখলাম, আগে আসবে tan² θ, তারপর tan θ, আর 3 থেকে 1 বাদ দিব, তাহলে 1 - 3 = কত আসে -2, তাহলে এই পুরোটাকে এক পাশে নিয়ে এসে সাজায় লিখলে থাকে tan² θ + tan θ -2 = কত 0। এবার এটাকে মিডল টার্ম করব, মিডল টার্ম করলে আসতে হবে যোগ বিয়োগ করলে আসতে হবে 10 আর গুণ করলে আসতে হবে -2, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে tan θকে লেখা যায় 2 tan θ - tan θ, দুইটা tan θ থেকে একটা tan θ বাদ দিলে থাকবে একটা tan θ, এই দুটো থেকে tan θ কমন নেব, এই দুটো থেকে 1 কমন নিব, কমন নিলে সরাসরি এটা চলে আসবে, তাহলে হয় এটা = 0 অথবা এটা = 0। এখন যেহেতু থিটার সূক্ষ্ম কোণ, তাহলে মানটা -2 হওয়া যাবে না, তাহলে -1, তাহলে -1 এর পাশে গেলে কি হয়ে যাবে +1, আর 1 মানে হচ্ছে tan 45 ডিগ্রি, তাহলে থিটার মান আসলে কত tan 45 ডিগ্রি। থিটার মান যদি tan 45 ডিগ্রি আসে, তাহলে কোসেক 45 ডিগ্রি মান কত √2, মুখস্থ রাখতে হবে। অনেকে যদি কোসেক 45 ডিগ্রি মান না জানো, তাহলে 1/sin 45 ডিগ্রি মান বের করবে, 1/sin 45 ডিগ্রি মান কত তোমার হচ্ছে √2, অ্যান্সার চলে আসবে। sec⁴ - এই পার্টটা = কত জিজ্ঞেস করছে। এবার কি করব, এটা দেখো তো sec² θ আছে, sec² θ দ্বারা 3টা পার্ট, একটা 2টা এই 3টা পার্ট, সবগুলো পার্টকে sec² θ দ্বারা ভাগ করব, তাহলে এটা ভাগ sec² θ, 1 ভাগ sec² θ, আর এই পুরোটা ভাগ sec² θ, এই যে ভাগ আকারে লিখলাম। এবার 4টা থেকে 2টা চলে গেলে কি থাকবে 2টা থাকবে, আর -1/sec² θ বদলে কি লিখবো -cos² θ, আর sec² θ চলে গেলে শুধু কি থাকবে -sin² θ, তাহলে এটা নিয়ে আসলাম।
এবার আমরা যদি এখানে মাইনাসটা কমন নেই তাহলে ভিতরে কী হয়ে যাবে প্লাস, তাহলে মাইনাস কমন ভিতরে হয়ে গেল প্লাস, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার মান কত 1, আর আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 এর মান কত ট্যান স্কোয়ার থিটা। সূত্র না জানলে কিন্তু এই অঙ্ক পারবে না, অ্যান্সার গ নাম্বার। 27 নম্বর অঙ্ক, এখানে যেটা করব সেক দিয়ে এই দুজনকে গুণ করব, আবার ট্যান দিয়ে এই দুজনকে গুণ করব, গুণ করলে আমি এই পুরো লাইনটা পাবো। আমি আবার বলি, সেক দিয়ে এই দুটাকে গুণ করব, আবার ট্যান দিয়ে এই দুটাকে গুণ করব, তারপরে আমি এই পুরো লাইনটা পাবো। পাওয়ার পরে দেখো প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা কাটাকাটি চলে যায়, আর এই দুইটার মধ্যে সেক কমন যায়, তাহলে সেক কমন নিলে কী আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর তোমরা জানো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা শুনতে শুনতে মুখস্থ হয়ে যাওয়ার কথা কজ স্কোয়ার থিটা, আর সেক মানে হচ্ছে 1 বাই কস থিটা, আর উপরে ছিল দুইটা কজ, কাটাকাটি চলে গেলে শুধু একটা কজ থাকবে, তাহলে অ্যান্সার হচ্ছে গ নাম্বার। এই অঙ্কটা 28 নম্বর অঙ্কটা ক্যালকুলেটর করবা। ক্যালকুলেটর তুলবা সাইন 25 ডিগ্রি স্কোয়ার সাইন 65 ডিগ্রি স্কোয়ার। দেখো ক্যালকুলেটারের অ্যান্সার চলে আসছে কত তোমার 1, এটা হচ্ছে অ্যান্সার। এটা সরাসরি ক্যালকুলেটর করার চেষ্টা করবে। 29 নাম্বার কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা 4/3 হলে কস টু দি পাওয়ার 4 সাইন টু দি পাওয়ার 4 এর মান কত? কমন সেন্স থেকে বুঝতেছি এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলা যায়। তাহলে কস টু দি পাওয়ার 4কে লেখা যায় কজ স্কোয়ার থিটা তার উপর স্কোয়ার, আর মাইনাস সাইন টু দি পাওয়ার 4কে লেখা যায় সাইন স্কোয়ার থিটা তার উপর স্কোয়ার, আর এইটাকে ধরবো a, এটাকে ধরবো b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস b, আর এখানে আসবে a মাইনাস b। অলরেডি এই মাইনাস অংশটুকুর মান আমি জানি কত 4/3, আর এটা কমন সেন্স সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে সূত্র 1 মান, তাহলে এইটার মান হচ্ছে 1 আর এটার মান হচ্ছে 4/3 প্রশ্নে দেওয়া আছে। অ্যান্সার আসবে 4/3 গ নাম্বার। ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা প্লাস 7/3 এর মান কত? ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটার কোনো সূত্র নাই, কিন্তু একটা সূত্র তুমি জানো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার সূত্রটা তুমি জানো। এখন এই জিনিসটা করার জন্য আমাকে সামনে একটা মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান কত আসলো 1, আর এখানে ছিল মাইনাস, তাহলে -1 আর তার সাথে প্লাস 7/3 লসাগু করো, ক্যালকুলেটরে চাপো, সরাসরি 4/3 অ্যান্সার চলে আসবে। ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু এটা হলে সাইন থিটা ডট কস সাইন থিটা ইন্টু কস থিটার মান কত? প্রথমে তুললাম, আমরা জানি ট্যান কট থাকলে ভাঙাভাঙি রুলস, প্রথমে ভেঙে ফেলবো, ট্যানকে ভাঙবো সাইন বাই কস, কটকে ভাঙবো কস বাই সাইন, আর ডান পাশে যাচ্ছিল তাই থাকবে। দুইটাকে লসাগু করব, লসাগু করলে এই সাইনের সাথে সাইনের গুণ সাইন স্কোয়ার থিটা, কজের সাথে কজের গুণ কজ স্কোয়ার থিটা, আর বাকি যাচ্ছিল তাই থাকবে। এবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা হচ্ছে সূত্র, যারা সূত্র জানো না এতক্ষণ শুনতে শুনতে মুখস্থ হয়ে যাওয়ার কথা, আসলো কত 1। এবার আমরা এখানে পেলাম 2, তাহলে 2টা থাকলো এই পাশে নিয়ে আসবো, তাহলে 2টা হয়ে যাবে এই পাশে কি হাফ, আর কজের সাথে কজের গুণ হলে কজ স্কোয়ার থিটা, সাইনের সাথে সাইনের গুণ হলে সাইন স্কোয়ার থিটা, ওই পাশে চলে গেলাম, তাহলে সাইন স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটা হয়ে গেল। এই পুরোটাকে লিখবো আমরা হোল স্কোয়ার। এবার হোল স্কোয়ারটা সরানোর জন্য আমরা কী করবো, একটা বর্গমূল করব, বর্গমূল করার ফলে সামনে একটা প্লাস মাইনাস দিব, তাহলে প্লাস মাইনাস 1/√2 হচ্ছে অ্যান্সার। 32 নাম্বার ট্যানের সমান সমান দেওয়া আছে এক্স, আমরা জানি এক্সের নিচে মনে মনে এক আছে, তাহলে টেরা লম্বা ভূত, তাহলে উপরেরটা হচ্ছে লম্ব, নিচেরটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব এক্স ভূমি 1। অতিভুজ বের করবো কীভাবে, আমরা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হোল রুট করলেই পেয়ে যাবো কি আমরা অতিভুজ। কেন অতিভুজ বের করছি, কারণ আমার লাগবে সাইন স্কোয়ার এ, তাহলে সাইনের সূত্র হচ্ছে কি সাগরে লবণ অতি, তাহলে সাগরে লবণ অতি, লম্ব তো আমরা এক্স জানি, আর অতিভুজ বের করলাম, এটা বসাই দিলাম। বসানোর পর আমাদের স্কোয়ার করা লাগবে, স্কোয়ার করলে কি হবে, উপরে এক্স স্কোয়ার আসবে আর নিচে রুটটা চলে যাবে। দেন প্রমাণে আমাকে জানতে চাইছে এই জিনিসটা, তাহলে আমি সব কিছু ঠিক রেখে শুধু সাইন এ স্কোয়ারের মানটা বসাই দিব। লসাগু করলে কি হবে 1 + x স্কোয়ার -1 এর সাথে গুণ হলে হবে 1 - x স্কোয়ার। খেয়াল করে ভালো করে 1 + x স্কোয়ার কিন্তু এই মাইনাসের কারণে 1 - x স্কোয়ার হয়ে গেল, প্লাস x স্কোয়ার -x স্কোয়ার চলে গেলে শুধু থাকবে নিচে -1, আর এই নিচের লসাগুটা চলে আসবে উপরে। তাহলে আমি শুধু লিখতে পারি মাইনাসটা চিন্তা করে নিচে 1 লিখলি কি আর না লিখলি কি একই জিনিস, তাহলে কি আসবে -x স্কোয়ার + 1। এক্সের মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে, এইটার মান বের করতে বলছে, তাহলে এক্সের মান বসানো হলো, ওয়াইয়ের মান বসানো হলো, মাথার উপর কিন্তু স্কোয়ারগুলো অবশ্যই বসাবে। এবার এটাকে সূত্রে ফেলবো a + b হোল স্কোয়ার সূত্র, তাহলে কী হবে a² + b² + 2ab, আর এটা পড়বে a - b হোল স্কোয়ার সূত্র, এটা a এই পুরাটা a এই পুরাটা b, তাহলে সূত্র কী হবে a² + b² - 2ab।
এবার খেয়াল করো এই স্কোয়ারগুলো একসাথে নিয়ে আসবো, তাহলে এই স্কোয়ার সাথে আছে কি কজ স্কোয়ার আর সাইন স্কোয়ার, আবার বি স্কোয়ারগুলো একসাথে নিয়ে আসবো, তাহলে বি স্কোয়ারের সাথে পাবো কি সাইন স্কোয়ার কজ স্কোয়ার। আর এখানে দেখো তো প্লাসেরটার সাথে মাইনাসেরটা কাটাকাটি চলে যাবে, আর এই পুরোটুকুর মাংসের মান কত 1 ইন্টু এ স্কোয়ার 1 ইন্টু বি স্কোয়ার, তাহলে আসলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কোসেক স্কোয়ার প্লাস কট স্কোয়ার ইকুয়ালস টু 7 হলে কোসেক টু দি পাওয়ার 4 কট টু দি পাওয়ার 4 কত, এরকম অঙ্ক কিন্তু এর আগে একটু করেছ। 4 থাকলে স্কোয়ার আকারে লিখবো, 4 থাকলে স্কোয়ার আকারে লিখবো। এই পুরোটাকে ধরবো এ স্কোয়ার, এই পুরোটাকে ধরবো বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি। এতটুকুর মান আমি জানি 7, আর এটা হচ্ছে ফর্মুলা, এটার মান হচ্ছে 1, তাহলে 7 একে 7। কোসেকে ইকুয়ালস টু বি বাই এ হলে tan x সমান কত, এটা তুমি হচ্ছে ত্রিভুজে কেউ করতে পারবে, আবার হচ্ছে সূত্রে ফেলেও করতে পারবে। কট সমান সমান বের করতে আমরা tan পেয়ে যাব, তাহলে কট সমান সমান কী আসবে কোসেক স্কোয়ারে মাইনাস 1 হোল রুট, এর কোসেকের মান বসাই দিছি, লসাগু করছি, তারপর এটা পেলাম, উপরের জন রুট দিয়ে দিলাম, আর নিচের জন বি স্কোয়ার রুট স্কোয়ারে চলে যাবে, শুধু বি হবে। কিন্তু আমারটা বের হয়েছে কটের মান, আমার লাগবে tan, তাহলে কি করব রুটে আর স্কোয়ারে চলে গেলে উপরে থাকবে শুধু বি, আর নিচে থাকবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপরটা দেওয়া আছে 3 - 4 সেকে tan এ সাইন এ সমান সমান 0 হলে tan এর মান কত, এটা সরাসরি অ্যান্সার আসবে কত খ নাম্বার। সেককে লেখা যায় 1/cos, আর এখানে ছিল সাইন, তাহলে সাইন বাই কস সমান সমান কী আসলো, সাইন বাই কস সমান সমান সরাসরি চলে আসলো tan এ। এই -4 tan এটা এই পাশে চলে গেলে +4 tan এ, আর 4টা গুণ অবস্থা ছিল এই পাশে আসলে কী হবে ভাগ, তাহলে tan এর সমান সমান কত আসবে 3/4 হচ্ছে অ্যান্সার খ নাম্বার। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটার মান কত, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1, বর্গ করলাম, বর্গ করলে কী লিখবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এই পাশে যা ছিল তাই থাকবে। এই পুরো টুক অংশের মান কত আমরা জানি 1, তাহলে 1টা যোগ আকারে আছে, এই পাশে গেলে হবে বিয়োগ, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত থাকবে 0, তাহলে 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 0 হলে সাইন থিটা ইন্টু কস থিটার মানও 0। কোনটি অভেদ নয়, আমরা জানি অভেদ হওয়ার শর্ত হচ্ছে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হইতে হবে। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা সূত্র, তার মানে বাম পক্ষ ডান পক্ষ সত্য, এটা প্রমাণ করি আমরা এটা সূত্রটা বানিয়েছি। সেক স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু মান 1 সত্য, তারপরে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা এটাও মান ইকুয়ালস টু 1 সত্য, কিন্তু সেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের মান 1 না, এটা মিথ্যা, তাহলে এটা অভেদ হবে না। কোসেক থিটার মান দেওয়া আছে, সেক থিটার মান দেওয়া আছে, কট থিটার মান কত বের করতে বলছে। কট মানে কত কস বাই সাইন, আর নিচে যেহেতু সাইন আছে 1/সাইনকে লেখা যায় কি কোসেক, আর কজের উল্টা হচ্ছে কি 1/সেক, তাহলে আলটিমেটলি কী দাঁড়াইল কোসেক আর সেকে কনভার্ট করে ফেললাম। এবার সেকের মানটা যেহেতু নিচে আছে, তাহলে সেকের মানটা যখন বসাবো উল্টে যাবে, দেখো সেকের মান ছিল 4/, ছিল উপরে, আর 4টা এখানে দেখো তো সেকের মান যখন বসাইছি নিচে, তার কারণটা হচ্ছে কি, কারণ সেকের মান বসাচ্ছি না, এখানে 1/সেকের মান বসাচ্ছি, তাহলে সেকের মানটা উল্টায় দিয়ে বসাইতে হবে। আর কোসেকের মান যা ছিল এখানে কোসেকের মান বসাই দিলাম, উপরের 4 নিচের 4 কাটাকাটি চলে গেল, তার থাকলো প্লাসের একটা মাইনাসের একটা। আমরা জানি নিচের মাইনাসটাকে সরাই ফেলতে হবে, কেন বুঝলাম, কারণ এখানে নিচে কোনো ভগ্নাংশ নাই। নিচের অংশটুকু সরানোর জন্য কী করতে হবে, হরের যে সংখ্যা দেওয়া আছে, হরে দেখো তো কী চিহ্ন দেওয়া আছে মাইনাস, ফলে লব এবং হরকে ওই সেম সংখ্যা শুধু প্লাস চিহ্ন দিয়ে গুণ করতে হবে। তাহলে সূত্র কী আসলো a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে থাকলো a প্লাস বি হোল স্কোয়ার। এই জায়গায় যদি √6কে √2 থেকে বিয়োগ করি, তাহলে 6 - 2 ইকুয়ালস টু কত আসলো 4, আর এই অংশটুকুকে যদি আমি স্কোয়ার করি a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেললে আমি এই মানটা পেয়ে যাবো আলটিমেটলি। তাহলে উপর থেকে নিচে থেকে যদি 4 কমন নেই, তাহলে কি থাকে 2 + √3 অ্যান্সার। সেক স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3 হলে কোসেকের মান কত, আমরা জানি সেক স্কোয়ার আর tan স্কোয়ার দুটা থাকলে যে কোনো একজনকে ভেঙে ফেলবো, ভেঙলে কি ভাঙার পরে কী লিখবো 1 + tan স্কোয়ার থিটা, আরেকটা tan স্কোয়ার থিটা যা ছিল তাই, তাহলে এই +1 2 পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস, তাহলে 3 থেকে 2 বাদ দিলে একটা বাদ দিলে থাকবে 2, আর tan স্কোয়ার থিটা কয়টা 2টা, তাহলে লিখবো 2 tan স্কোয়ার থিটা, আর tan স্কোয়ার থিটার মান সমান কত 1/cot স্কোয়ার থিটা। কেন কটে যাচ্ছেন কেন, কারণ কটের সাথে কোসেকের সম্পর্ক, তাই 1/cot স্কোয়ার থিটা, এটাকে উল্টায় দিলেও 1, ভাগ মানে সোজা থাকলেও 1, তাহলে cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। কটের সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু cot স্কোয়ার থিটা, তাহলে cot স্কোয়ার বদলে লিখবো কোসেক স্কোয়ার মাইনাস 1, এই -1 টু পাশে গেলে কী হয়ে যাবে +1, তার মানে কত 2, কিন্তু আমি স্কোয়ারটা চাই না, তাহলে কী আসবে √2, কারণ থিটা সূক্ষ্মকোণ। থিটার কোটেনজেন্টের মান, কোটেনজেন্ট মানে হচ্ছে কটের মান, তাহলে cot থিটা সমান সমান √3 হইলে তোমাকে এটা প্রমাণ করতে বলছে। পুরাটা তুললাম,
তোলার পর দুইটা থেকে ট্যান কমন নিলাম। কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু কী লিখবো, কট স্কোয়ার থিটা। আর ট্যানকে লিখবো আমরা হচ্ছে কত, 1/cot। ট্যানকে লিখবো 1/cot। উপরে দুইটা কট, নিচে একটা কট, কাটাকাটি চলে গেলে শুধু একটা কট থিটা থাকবে। আর আমরা জানি কট থিটার মান কত, √3, যেটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। কট থিটার মান যদি √3 হয় তাহলে অ্যান্সার কী লিখবো, গ নাম্বার, যে আমাদের কট থিটা আসছে অ্যান্সার, আর কট থিটার মান সরাসরি √3। সাইন থিটা ইন্টু কস থিটার মান যদি 0 হয় তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটার মান কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত, +-1। এর আগে এরকম একটা সিমিলার অঙ্ক করে আসছি, জায়গা থেকে দেখে নিবা। তারপরে 43 নাম্বার, সাইনের মান দেওয়া আছে, সেকের মান দেওয়া আছে, টেনের মান কত, টেনকে ভাঙলাম sin/cos, আর 1/cos মানে হচ্ছে কত, সেক। সাইনের মান বসাবো, সেকের মান বসাবো, উপরে একটু নিচে একটু কাটাকাটি চলে গেলে থাকবে 1/√3। কট হাফ, কস থিটা সমান হাফ, হাফ হয় cos 60 ডিগ্রির জন্য, তাহলে উপপক্ষ থেকে কস চলে গেলে থিটার মান 60 ডিগ্রি, আর আমরা যদি tan 60 ডিগ্রি মান কত, √3। সাইনের সর্বনিম্ন মান কত, সাইনের সর্বনিম্ন মান হয় -1, সর্বোচ্চ মান হয় +1, কিন্তু এখানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে বলছে, তাহলে 0 থেকে 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে সাইনের সর্বোচ্চ মান হয় +1, আর 0 ডিগ্রিতে সর্বনিম্ন মান হয় 0। তার মানে এই কন্ডিশন অনুযায়ী সাইনের সর্বনিম্ন মান কত, 0। আর যদি এই কন্ডিশন না থাকতো তাহলে সাইনের সর্বনিম্ন মান লিখতাম -1। সাইনের সমান 2 - (2⁻⁻1) √2 দেওয়া আছে। এবার আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার -1 মানে হচ্ছে সেটা 1 বাই আকারে চলে যাবে, আর 1/√2 হয়ে যাবে, আর 1/√2 হচ্ছে সাইন 45 ডিগ্রি মান। তার মানে কোণের মান কত, 45 ডিগ্রি। এবার সেক 45 ডিগ্রির মান কত সেটা আমাকে জিজ্ঞেস করছে। সেক যদি ক্যালকুলেটার সরাসরি আনতে না পারো, সেক হচ্ছে 1/cos, তাহলে লিখবা 1/cos 45 ডিগ্রি। তাহলে ক্যালকুলেটার দেখবা সরাসরি আনসার দেখে কত, √2। সায়েন্টিফিক মোডের ক্যালকুলেটার লাগবে। 47 নাম্বার, এটা দেওয়া আছে √3 হলে থিটার মান কত, এই দুইটা গুণ অবস্থা আছে, পাশে গেলে ভাগ হয়ে যাবে, আর বাকি সব সেম থাকবে। আমরা জানি √3/2 হচ্ছে cos 30 ডিগ্রির মান, তাহলে উপপক্ষ থেকে cos যদি সরায় অপসারণ করে দেই তাহলে থিটা -30 ডিগ্রি কত, 30 ডিগ্রি। এই -30 ডিগ্রি অপর পাশে চলে আসলে কত হবে, +30, আর 30 কত, 60 ডিগ্রি। অ্যান্সার খ নম্বর, 60 ডিগ্রি। এটা দেওয়া আছে √3 হলে সাইন থিটার মান কত, আগের অঙ্কের মতন অনেকবার আসে এই টাইপের অঙ্কগুলো। √3 হচ্ছে সাইন কত ডিগ্রি মান, 60 ডিগ্রি মান, তাহলে এই পুরা থিটা -30 ডিগ্রি কষ্ট কত, 60 ডিগ্রি। এই -30 পাশে চলে গেলে কি আসবে, থিটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে আমার কাছে জানতে চাইছে সাইন 90 ডিগ্রি মান কত, তাহলে থিটার মান সাইন 90 বসাবো, বসালে মান কত আসবে, 1। সাইন a - b = হাফ দেওয়া আছে, একই টাইপের অঙ্ক। হাফ সমান কি লিখবো, সাইন 30 ডিগ্রি, তাহলে এই a - b সমান কত আসলো, 30 ডিগ্রি। এবার বি এর মান যদি আমি 90 ডিগ্রি 30 ডিগ্রি বসাই, a - b এর মান আসছে 30 ডিগ্রি, এবার বি এর মান 30 ডিগ্রি বসাইলাম, এই -30 পাশে গেলে কি হবে, যোগের 30, তার মানে 60 ডিগ্রি হবে অ্যান্সার। এই ফুল ভ্যালুটার মান কত জিজ্ঞেস করছে, এখানে সবগুলোর মান বসাবো। 60 ডিগ্রি মান √3, সাইন 60 মান √3/2, আর সাইন 60 ডিগ্রি মান √3/2, আর বাকি যা যা ছিল সব সেম থাকবে। এই অঙ্কগুলো সরাসরি ক্যালকুলেটরে করার চেষ্টা করবে, হাতে করবে না, কিন্তু তারপরও এই অঙ্কটুকু এই মানটাও বসাবে না, ডাইরেক্ট ক্যালকুলেটরে লিখবে। এটা লিখলে তোমাকে সরাসরি এটা নিয়ে আসবে। 50 নম্বর অঙ্কটা ক্যালকুলেটরে করব। কিভাবে করব, প্রথমে দেখো এরকম হচ্ছে, এই বাটনটা চাপ দিলাম, তারপরে লিখবো 1 - tan 60 ডিগ্রি, তাহলে লিখবো 60, ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দিব। এবার নিচে নামবো, এই যে নিচের বাটনটা চাপ দিব, নিচের বাটন চাপ দিলে আমি চলে আসবো নিচে। এবার লিখবো 1 প্লাস, তারপরে লিখবো সাইন, বাটন চাপ দিব, তারপরে 60 ডিগ্রি লিখবো, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে স্কোয়ার করে দিব। এরপর আমি পাশের বাটন চাপ দিয়ে উপরে চলে আসব, তারপরে লিখবো প্লাস, তারপর লিখবো 2, তারপরে লিখবো সাইন, তারপর লিখবো 60, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে স্কোয়ার করব, তারপর সমান বাটন চাপ দিব। দেখো কত আসছে, 5/14, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে সরাসরি ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করবে। আর যাদের সরাসরি ক্যালকুলেটরের অপশন নাই তারা হচ্ছে মানগুলো বসাবে, মানগুলো বসানোর পরে স্কোয়ার করলে রুটের সাথে পরে স্কোয়ার করলে রুট চলে যাবে, তারপরে হচ্ছে এটা লসাগু করবে। এই লসাগু করার পরে এই ফুল ভ্যালুটা ক্যালকুলেটরে করতে পারো, অথবা হাতে ক্যালকুলেশন করে মানটা আনতে পারো, বাট অনেক সময় সাপেক্ষ। একইভাবে পরেরটারও সেম প্রসেস, সেম অ্যান্সার। এরপর আসি পরেরটা, এটা একটা বইয়ের একটা অঙ্ক সরাসরি তুলে দিয়েছে। এখন এই বইয়ের অঙ্কটার অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি সরাসরি দেওয়া আছে। এখন এত সময় তো নাই এই বড় অঙ্ক করার, তাহলে কিভাবে করবে।
যারা ক্যালকুলেটর করতে চাও তারা এই 52 নম্বর অঙ্কটা সম্পূর্ণ অপশন টেস্ট করতে হবে। অপশন টেস্ট একবার 0 বসাইতে হবে থিটার জায়গায়, আরেকবার 30 ডিগ্রি বসাইতে হবে, আরেকবার 45 ডিগ্রি বসাইতে হবে। এখন কোন পাশ থেকে শুরু করবে? সাধারণত যখন এই ধরনের অপশন টেস্ট করবা তখন হচ্ছে পিছন থেকে আসবা, যে প্রথমে থিটার মান 60 ডিগ্রি বসাবো, তারপরে মান বের করবো, দেখবো যে 3 আসে কিনা, 3 আসে না, তারপরে আবার থিটার মান 45 ডিগ্রি বসাবো। দেখো এই পাশে আমি ক্যালকুলেটারে এই মানটা বসানো হয়েছে। দেখো এই 2 cos স্কোয়ার থিটার জায়গায় কত বসাইছি 45 ডিগ্রি প্লাস 2 √sin 45 ডিগ্রি। দেখো সমান সমান চাপ দিলে অ্যান্সার কত আসলো 3। তার মানে অপশন হচ্ছে আমার 3 এর সাথে মিলে গেল, যে বাম পক্ষে 3 ডান পক্ষে 3 আসছে, তার মানে অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি। পরের 53 নম্বর অঙ্কটা হচ্ছে বইয়ের একটা অঙ্ক, এটা সরাসরি অ্যান্সারটাই হচ্ছে তোমার কত 30 ডিগ্রি। তো এখানে একটু আগে যে অপশন টেস্ট দেখাইলাম সেই রকম করে অপশন টেস্টে এই পুরোটা ভ্যালু বসাবো, বসায় দেখবো সমান সমান 3 আসে কিনা বা -3 করলে সমান সমান 0 আসে কিনা। যদি আসে তাহলে যে অপশনটা বসালে মানটা 0 আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা 30 ডিগ্রি যদি এখানে বসাই আর এখানে বসাই তাহলে মানটা 0 আসে, তার মানে 30 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে অপশন টেস্ট প্রসেস। তারপরটা হচ্ছে কজের মান দেওয়া আছে, মনে রাখবা π/6 হচ্ছে 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি, সবগুলো 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি মান বসাইলাম, sin 30 ডিগ্রি মান বসাইলাম, tan 30 ডিগ্রি মান বসাইলাম, cot 30 ডিগ্রি মান cos-এর উল্টা, cot tan-এর উল্টা। এবার দেখো উপরে √3 নিচে √3 কাটাকাটি চলে গেল, দুই দোকানের নিচে থাকলো 4 আর উপরে থাকলো শুধু একটা √3। অ্যান্সার গ নাম্বার। cos 9b = sin b, cos 9b আছে আর এখানে sin b আছে শুধু। এখন আমরা কসকে সাইনে রূপান্তর করতে চাই, তাহলে একটু আগে সূত্র শিখে আসছিলাম যে কস থেকে সাইনে বা সাইন থেকে কস আসার সূত্র হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই এটাকে থিটা ধরলাম, 90 ডিগ্রি মাইনাস থিটা লেখার ফলে কস কী হয়ে গেল সাইন, কারণ এই জিনিসটা থেকে আবার কস সাইন থেকে কসে চলে আসা যায়। এবার উভয় পক্ষে সাইন চলে আসলো, এখন যদি সাইনকে ইলিমিনেট করি তাহলে পাবো 90 ডিগ্রি মাইনাস 9b = শুধু b। এবার এখান থেকে আমি বের করে ফেললাম বি এর মান কত 9 ডিগ্রি। এবার বি এর মান আমাকে জিজ্ঞেস করছে cot 5b এর মান কত, তাহলে 9 ডিগ্রি 5 নং 45, cos 45 ডিগ্রির মান cot 45 ডিগ্রির মান হচ্ছে কত 1। এই ধরনের অঙ্ক সরাসরি ক্যালকুলেটরে মান বসিয়ে অ্যান্সার আনার পক্ষপাতী আমি, এটা অনেক সময় সাপেক্ষ। ভালো মানের 991 মডেলের ক্যালকুলেটর যদি ইউজ করো, এটার সরাসরি মান বসালে সরাসরি তোমাকে অ্যান্সার বলে দিবে। আর যারা হাতে হাতে করতে চাও তারা মান বসিয়ে করতে পারো, যে সবগুলোর মান এখানে বসানো হয়েছে, সাইন ট্যান কট সবগুলোর মান এখানে বসানো হয়েছে। বসানোর পরে অবশ্যই স্কোয়ার থাকলে অবশ্যই স্কোয়ার করবে, দেন লসাগু করে ক্যালকুলেশন করে এই মানটা আসবে। এখন হচ্ছে এই অংশটুকু যদি আমি লসাগু করি সরাসরি চলে আসবে অ্যান্সার, আবার এই অংশটুকু যদি লসাগু করি সরাসরি চলে আসবে অ্যান্সার। এটা কী চিহ্ন? ভাগ চিহ্ন। ভাগ চিহ্ন থাকলে এই দুইটা কী হয়ে যাবে, প্রথমটা সেম থাকবে দ্বিতীয়টা উল্টে যাবে, প্রথমটা সেম থাকবে দ্বিতীয়টা উল্টে যাবে। কিন্তু এখানে প্লাসে মাইনাসে কী হবে, মাঝখানে মাইনাস। এবার হচ্ছে √3 আর 3 মানে কত, দুইটা √3 কিন্তু, তাহলে এখানে একটা √3 সাথে এটা √3 কাটাকাটি চলে গেলে উপরে কিন্তু একটা √3 থাকবে, আর 2 এর সাথে 4 কাটাকাটি করলে নিচে একটা 2 থাকবে। ঠিক তেমন এখানে 3 মানে হচ্ছে দুইটা √3, তাহলে দুইটা √3 থেকে একটা √3 কাটাকাটি চলে গেলে নিচে একটা √3 থাকবে, এখানে 2 থাকবে। এবার আমি পেয়ে গেলাম সংখ্যাটা। এবার √3 এর সাথে √3 গুণ আর 2 এর সাথে 1 এর গুণ, তাহলে 3 - 2 = কত 1, আর নিচে থাকবে সরাসরি যেহেতু লসাগু যায় না 2 √3 গুণ অবস্থা থাকবে। sin 60 cos 30, cos 30 cos 60 sin 30 এর মান কত? তো এটা যদি আমি ক্যালকুলেশন করি সরাসরি ক্যালকুলেটরে তাহলে অ্যান্সার চলে আসবে আমার কত, অ্যান্সার 1। এটা যে কোনো ক্যালকুলেটর তুমি যদি করো অ্যান্সার চলে আসবে। sin 3a cos 3a হচ্ছে tan 4 এর মান কত? এখন আমাদের এই সাইনকে যদি আমি cos দিয়ে ভাগ করি তাহলে এটাকেও cos 3a দ্বারা ভাগ করলাম, এটাকেও cos 3a দ্বারা ভাগ করলাম। আমরা জানি sin/cos কী হয়ে যাবে tan, আর cos 3 কে cos 3a দ্বারা ভাগ করলে কত আসবে 1, আর 1 হয় tan 45 ডিগ্রি মান, তাহলে এর মান 3 এর মান কত 45 ডিগ্রি, তাহলে এর মান কত ডিগ্রি আসলো 15 ডিগ্রি। এবার 15কে এই এর মান 15 ডিগ্রি এখানে যদি বসাই তাহলে 4 15 60, আর tan 60 ডিগ্রি মান কত √3, অ্যান্সার হবে √3। tan 6 sec 6, তাহলে tan 6কে লিখতে পারি আমরা হচ্ছে sin/cos, আর সেককে লেখা যায় 1/cos। এবার এই উভয় পক্ষ থেকে কসটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে sin 6 এর সমান কত 1, আর sin 1 হয় 90 ডিগ্রির জন্য, তাহলে উভয় পক্ষ থেকে সাইন চলে গেলে আসবে 6 কষ্ট কত 90, তাহলে এই সমান কত 15 ডিগ্রির মান, তাহলে এর মান কত আসলো 15 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো আবারও tan 3 থিটা cot 3 থিটা, এবার আমরা যে কোনো একজনকে চেঞ্জ করব, তাহলে cot 3 থিটাকে আমরা সামনের ট্যানের মতন বানাতে চাই, তাহলে tan 3 থিটা tan 3 থিটার মতন থাকবে, আর cot 3কে লিখবো 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। এবার উপপক্ষ থেকে ট্যান চলে যাবে, তাহলে সেখান থেকে আমি থিটার মান বের করে ফেলতে পারবো, থিটার মান কত 15 ডিগ্রি।
61 নম্বর অঙ্ক, ত্রিভুজ এবিসি দেওয়া আছে, কোণ সি 90 ডিগ্রি, তার মানে তুমি ইচ্ছা মতো ধরতে পারবে না, সিটা 90 ডিগ্রি ধরতে হবে। এবার সাইন 2 এর মান 1 হলে এটার মান কত? দেখো তো এ হয় কত ডিগ্রির জন্য? 45। এ হয় হচ্ছে তোমার সাইন 90 ডিগ্রির জন্য, তাহলে সাইন 2 এর সমান সমান কত? সাইন 90 ডিগ্রি। কেন? কারণ 1 সমান সমান সাইন 90 ডিগ্রি। এবার উভয় পক্ষ থেকে সাইন যদি চলে যায় তাহলে 2 এ সমান সমান কত ডিগ্রি আসবে? 90 ডিগ্রি। তাহলে এ সমান সমান কত আসবে? 2 দিয়ে ভাগ করলে আসবে 45 ডিগ্রি। তাহলে এর মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। এবার এখানে সাইন 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি যদি করো তাহলে অ্যান্সার পেয়ে যাবে। সরাসরি ক্যালকুলেটর করার চেষ্টা করবে, √2 হচ্ছে অ্যান্সার। tan 9 থিটা আর কট থিটা শুধু, তাহলে ট্যান বা কটকে যে কোনো একজনকে চেঞ্জ করতে হবে, অথবা ট্যান অথবা কট যে কোনো একজনকে চেঞ্জ করতে হবে। তাহলে ট্যানকে রেখে দিলাম আর কট থিটাকে লিখলাম 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কট হয়ে যাবে কি আমার? ট্যান। এবার বিপক্ষ থেকে ট্যান বাদ দিলে 9 থিটা সমান সমান কত? এটা আসলো থিটা, এই পাশে আসলে 10 থিটা, সেখান থেকে ক্যালকুলেশন করলে থিটার মান চলে আসবে 90 ডিগ্রি, 9 ডিগ্রি। সাইন ইন্টার মান দেওয়া আছে √3/2, আর আমরা জানি √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রির মান। তাহলে এই 35 ডিগ্রি প্লাস এক্স সমান সমান কত আসবে? 60 ডিগ্রি। তাহলে এক্সের মান চলে আসলো 25 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু হাফ, আর হাফ মানে কত? সাইন 90 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, হাফ সমান সমান কত? সাইন 30 ডিগ্রি। তাহলে আমি উপপক্ষ থেকে সাইন যদি বাদ দিয়ে দিই তাহলে আমি লিখতে পারি কি? 60 মাইনাস থিটা ইকুয়ালস টু 30। এবার থিটা সমান সমান কত? 30 ডিগ্রি। এবার এই 30 ডিগ্রির মানটা ট্যানের মধ্যে যদি বসাই, ট্যান 30 ডিগ্রির মান কত? √1/√3। এবার কট দেওয়া আছে, কট এটা দেওয়া আছে, তাহলে এই পাশে ওই √3 মানটা কটে কনভার্ট করতে হবে। √3 সমান সমান কত? কট 30 ডিগ্রি। উপপক্ষ থেকে কট বাট, তাহলে কি থাকলো? থিটা মাইনাস 60 ইকুয়ালস টু কত? 30। এবার মাইনাস এই পাশে চলে আসবে প্লাস 90 ডিগ্রি। থিটার মান 90 ডিগ্রি যদি এখানে বসাই, কস 90 ডিগ্রি মান কত? 0। অ্যান্সার ক নাম্বার। কস এটা দেওয়া আছে 4/5, আর আমরা জানি 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে কস কী হয়ে যায়? সাইন। সাইন থাকলে কী হবে? কস। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু সরাসরি সাইন, আর 90 ডিগ্রি লেখা যাবে না থিটা। কত আসলো? 4/5। আর আমরা জানি সাইনের উল্টা হচ্ছে কোসেক, তাহলে সাইন যদি হয় 4/5 তাহলে কোসেক হবে 5/4। tan থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়ালস টু √3, আর √3 হচ্ছে কত? tan 60 ডিগ্রির মান। তাহলে tan চলে গেলে থাকবে কত? থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়ালস টু 60। এবার থিটার ভ্যালু নিয়ে আসবো। একইভাবে এই জিনিসটা দেওয়া আছে, এই সিমিলারলি আগেরটার মতন করে হুবহু করবে। এবার 3 সাইনে -2 কজে, এই মাইনাসটা এই পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে, আর কসটা যদি এই পাশে নিয়ে আসি সাইন বাই কস, আর 3টা যদি 2 এর নিচে নিয়ে আসি তাহলে 2/3। আর আমরা জানি সাইন বাই কস হচ্ছে কত? ট্যান, আর টেরা লম্বা ভূত, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে আমার ভূমি। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা অতিভুজ বের করে ফেলতে পারবো। কী লিখবো? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হোল রুট, তাহলে কত আসবে অ্যান্সার? √13 আসছে অতিভুজের মান। এবার কোসেক সমান সমান লিখবো, কস সমান সমান লিখবো। কোসেক কিন্তু সাইনের উল্টা, সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব, আর কস মানে হচ্ছে কবরে ভূত ভূমি বাই অতিভুজ। তাহলে এটা যদি গুণ করে পাশাপাশি বসাই তাহলে √13 চলে গেলে অ্যান্সার আসবে 3/2। কট এ ইকুয়ালস টু √3, তাহলে কট এ হচ্ছে √3 যদি হয়, কটের মান কত? √3 মান কত? 30 ডিগ্রি, তাহলে এর মান আসলো 30 ডিগ্রি। এবার সুন্দর মতন √3 মতন থাকবে, কস 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। ক্যালকুলেটর লিখলে সরাসরি অ্যান্সার বলে দিবে, আর যদি হাতে হাতে করতে চাও √3 মতন থাকবে, কস 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। √3 মতন থাকলো, কস 30 ডিগ্রি মান √3/2, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত? হাফ। অ্যান্সার চলে আসবে 3/4। √sin a minus b ইকুয়ালস টু 1, এটা একটা পার্ট। 2 sin a plus b ইকুয়ালস টু √3, এটা একটা পার্ট। এই √2টা এই পাশে নিয়ে আসবো, √2টা সাইজ চেঞ্জ করলে হয়ে যাবে 1/√2। 1/√2 হচ্ছে সাইন 45 ডিগ্রির মান। সাইন চলে গেলে a মাইনাস b ইকুয়ালস টু কত আসবে? 45 ডিগ্রি। এবার এটা নিয়ে কাজ করব। 2টা এই পাশে চলে আসছে, √3/2 ইকুয়ালস টু সাইন 60 ডিগ্রি। সাইন অপসারণ করলে আসবে a প্লাস b ইকুয়ালস টু 60 ডিগ্রি। a প্লাস b এর মান জানি, a মাইনাস b এর মান জানি, একসাথে লিখলাম। যদি দুটো ইকুয়েশন যোগ করি b চলে যাবে, 2a সমান সমান 105 ডিগ্রি, তাহলে a সমান সমান কত? 52.5 অথবা 52.5 ডিগ্রি। অ্যান্সার খ। কোসেক 365 প্লাস এক্স ইকুয়ালস টু হাফ। হাফ মানে কত? হাফ মানে হচ্ছে কস 60 ডিগ্রির মান, তাহলে কস 60 ডিগ্রির মান হচ্ছে কত? হাফ বসাবো।
আর cos 365 এর মধ্যে কিন্তু 360 ডিগ্রি আছে। তাহলে আমি যদি ঘুরে এই 360 ডিগ্রি ঘুরে কিন্তু আবার আগের জায়গায় চলে আসি, তাহলে 365 ডিগ্রিকে ভেঙে লিখব 360 ডিগ্রি আর সাথে 5 ডিগ্রি। যেহেতু আবার আগের জায়গায় ফিরে আসে, তাহলে এই জিনিসটার বদলে আমি লিখব শুধু এই জিনিসটা cos x + 5 ডিগ্রি। তাহলে এই 360 ডিগ্রি বাদ হয়ে যাবে cos x + 5 ডিগ্রি। cos চলে যাবে, x এর মান বের হয়ে আসবে। 73 ত্রিভুজ ABC এর কোণ C হচ্ছে সমকোণ আর কোণ A হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে। এই জিনিসটার ভ্যালু বের করতে হবে। সরাসরি ক্যালকুলেটরের মধ্যে বসাবো। A যদি 60 ডিগ্রি হয় আর যদি C 90 ডিগ্রি হয়, B এর মান 30 ডিগ্রি হবে। A এর মান 60, B এর মান 30, তাহলে A এর মান বসাবো 60 ডিগ্রি, B এর মান বসাবো 30 ডিগ্রি। এবার ফুলটা যদি আমি ক্যালকুলেটরে বসাই, তাহলে সরাসরি আমাকে অ্যান্সার বলে দিবে 1/√3। আর যদি হাতে করতে চাও, তাহলে এর আগে এরকম অঙ্ক করিয়েছিলাম যে মান বসিয়ে তারপর ক্যালকুলেশন করবে। cot = √3 হলে এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক? 1 নাম্বারটাতে আসি। প্রথমে দেওয়া আছে cot √3, তাহলে √3 হচ্ছে cot কত ডিগ্রির মান? 30 ডিগ্রির মান। এবার 30 ডিগ্রি এবার টেনে বসাবো, থিটার মান 30 ডিগ্রি যদি টেনে বসাই, তাহলে মান পাই কি 1/√3। 1 নাম্বারটা সত্য। পরে যেহেতু আমি থিটার মান 30 ডিগ্রি পেয়ে গেলাম, এখন আমার পরে লাগবে সেকের মধ্যে। তাহলে সেকের মধ্যে আমি যদি এই 30 ডিগ্রি বসাই, সেক 30 ডিগ্রির মান কত? 2√3। আর 2 এর মতন থাকবে, আর tan 30 ডিগ্রির মান কত? 1/√3, তাহলে 2√3। এই পাশেও পেলাম 2√3, এই পাশেও পেলাম 2√3, তাহলে 2 নাম্বারটা সঠিক। 3 নাম্বারটাতে আসি। 3 নাম্বারটাতে আমাকে লাগবে, 3 নাম্বারটাতে আমার লাগবে সাইনের মান। তাহলে থিটার জায়গায় কি বসাবো? sin 30 ডিগ্রি। থিটার জায়গায় sin 30 ডিগ্রি বসাবো। 30 ডিগ্রি বসালে 4, আর 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে কাটাকাটি চলে গেলে আসবে কত? 2। এবার লাগবে কোসেক 2 থিটা। 1/কোসেক মানে কত? সেক। আর এখানে থিটার মান যদি বসাই 30 দোকানে 60, তাহলে সেক 60 ডিগ্রির মান হচ্ছে কত? 2। তাহলে 3 নাম্বারটাও সত্য। তার মানে 1, 2, 3, 3টাই সত্য। এইটা ত্রিভুজ, এই ত্রিভুজে এইটা হচ্ছে, ওটা হচ্ছে থিটা, লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে √3। অতিভুজ পিথাগোরাস দিয়ে বের করব কত? 2। প্রথম প্রশ্ন বলছে থিটার মান কি 30 ডিগ্রি? তাহলে এই থিটার মানটা বের করার জন্য আমি সাইন ট্যান কট যে কোনোটা দিয়ে যেতে পারি, ট্যান দিয়ে গেলাম, কারণ ট্যান লাগবে দেখে। তাহলে ট্যান থিটা সমান কি? টেরা লম্বা ভূত। তাহলে লম্ব আর ভূমির মান বসাবো। টেরা লম্বা ভূত 1/√3 হচ্ছে কত? tan 30 ডিগ্রির মান। তাহলে থিটার মান কত আসে? 30 ডিগ্রি। তাহলে 1 নাম্বারটা সত্য। 2 নাম্বারটা লাগবে cos থিটা, কবরে ভূত অতি। কবরে ভূত অতি, তাহলে ভূমির মান বসাইলাম আর অতিভুজের মান বসালাম √3/2। হ্যাঁ, 2 নাম্বারটা সত্য। 1 এর মতন থাকবে, আর tan কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি মান কত? 1/√3। স্কোয়ার করলে কত আসবে? 1/3। যোগ করলে আসবে 4/3। তার মানে 3 নাম্বারটা সত্য। অ্যান্সার হবে 1, 2, 3। কোণ ABC এর লম্ব দেওয়া আছে আর হচ্ছে ভূমি দেওয়া আছে। যদি আমি এইটাকে P + Q দেওয়া আছে B আর P - Q দেওয়া আছে A। এখন পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমি লম্ব জানি, ভূমি জানি, তাহলে সেখান থেকে কিন্তু অতিভুজ বের করে ফেলতে পারবো। তাহলে 1 নাম্বারটাতে আসি। 1 নাম্বারটাতে আমি দেখব P + Q আর P - Q, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 90 ডিগ্রি, যেহেতু এই জায়গায় 90 ডিগ্রি চলে গেছে, তাহলে বাকি 2টা কোণের সমষ্টি কত আসবে? 90 ডিগ্রি। তাহলে একটা কোণের নাম হচ্ছে P + Q আর একটা কোণ হচ্ছে P - Q। কষ্ট কত? 90 ডিগ্রি। প্লাস আর মাইনাস কিউ কাটাকাটি চলে যাবে, 2P থাকবে। তাহলে 2P = যদি হয় 90 ডিগ্রি, তাহলে P = আসবে 45 ডিগ্রি। P এর মান 45 ডিগ্রি, সত্য। লম্ব জানি, ভূমি জানি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হোল রুট করলে পেয়ে যাব অতিভুজ। তাহলে অতিভুজের মান পেয়ে গেলাম 4। এবার সাগরে লবণ অতি, তাহলে লম্ব জানি, অতিভুজ জানি, তাহলে লম্ব অতিভুজ যদি বসায় দিই পেয়ে যাব আমরা হাফ। তার মানে 2 নাম্বারটাও সত্য। এবার tan B মানে হচ্ছে P + Q এর মান লাগবে। তাহলে tan B যদি ধরি, যখন আমি B ধরবো তখন এই কোণটা ধরলে আমার কি হবে? টেরা লম্বা ভূত। তাহলে লম্ব বাই ভূমি যদি মান বসাই,
টেরা লম্বা ভূত যদি মান বসাই তাহলে চলে আসবে কত √3, তার মানে tan b এর মান √3। ত্রিভুজের কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি, আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যদি চলে যায় তাহলে বাকি দুইটার সমষ্টি হবে 90 ডিগ্রি। তাহলে একটার মান যদি হয় 30, অপরটার মান হবে 60 ডিগ্রি। অতিভুজের মান বলে দিয়েছে 13। এবার তোমাকে জিজ্ঞেস করছে ACB এই কোণটার মান কত, 60 ডিগ্রি, আমি বুঝতেই পারছি, তাহলে 1 নাম্বারটা সত্য। পরে BC এর মান জিজ্ঞেস করেছে। এখন তোমার হাতে কোণ আছে দুইটা, একটা হচ্ছে 60 ডিগ্রি ধরে করতে পারো, 30 ডিগ্রি ধরে করো। যদি 60 ডিগ্রি ধরে বের করতে চাও তাহলে কজে যেতে হবে, আর যদি 30 ডিগ্রি ধরে বের করতে চাও তাহলে সাইনে যেতে হবে। মনে রাখবে 30 ডিগ্রি যদি আমি বের করি তাহলে কোণ ধরলে আমার এটা হয়ে যাবে লম্ব, আর যার পাশে কোণ থাকবে সে হবে ভূমি, আর অবভিয়াসলি এটা হবে আমার অতিভুজ। সাগরে লবণ হতেলে sin 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। লম্বের মান আমি জানি না BC, এখানে কিন্তু ওই BCটাই লম্বের মান বের জানি না। আর sin 30 ডিগ্রি মান কত, হাফ, আর এই 13 এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে কত আসবে 6.5 হচ্ছে BC এর মান, কিন্তু এখানে 6.5 আসে নাই, তার মানে এটা হবে না। তারপর হচ্ছে সাইনে cos 2a ইকুয়ালস টু কত 1, তাহলে সাইন এর মান জানি, আর এই কোণ এর মান তো দুটো ক্ষেত্রেই সেম, এর মান 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি আর cos 2a, তাহলে 30 দোকানে 60 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রির মান কত হাফ, আর cos 60 ডিগ্রির মানও হাফ, হাফ যোগ করলে হবে ফুল 1। তার মানে অ্যান্সার হচ্ছে শুধুমাত্র আমার 1 আর 3, তার মানে খ নাম্বার। নেক্সট কোয়েশ্চেন, এই ত্রিভুজের এটা সমকোণ, এটা হচ্ছে থিটা, আমার অতিভুজ দেওয়া আছে, আর এখানে PQ এর মান বলে দিয়েছে। জিজ্ঞেস করলো কিউ এর আর এর মান কত, তাহলে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করব। পিথাগোরাসের উপপাদ্য কি বলে, অতিভুজের পর স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হোল রুট করলেই পেয়ে যাব আমি অ্যান্সার। তাহলে মান কত আসলো 15, তার মানে 1 নাম্বারটা সত্য। পরে জিজ্ঞেস করছে কট P, মনে রাখবা যখন কট P ধরবো, P ধরলে যখন আমি P কোণটা ধরবো তাহলে PQটা হবে আমার ভূমি আর QR টা হবে আমার লম্ব। তাহলে কটের সূত্র কি, কট P এর সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমির মান কত 8 আর লম্বের মান কত 15, তার মানে 2 নাম্বারটা সত্য। 3 নাম্বারটার ক্ষেত্রে সাইন থিটা আর সেক থিটার মান বের করতে হবে। যখন থিটা ধরবো তখন এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে সাইন আর সেকের মান বের করি। সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ, আর সেক হচ্ছে কজের উল্টা, কবরে ভূত অতি, এখানে লিখবো অতিভুজ বাই ভূমি। যদি আমি এখানে বসাই মানগুলো, সব উপরে যে দেওয়া ছিল এই মানগুলো যদি বসাই, বসানোর পরে তারপর হচ্ছে এই দুটাকে গুণ করব, গুণ করার পর 15-এর সাথে 8-এর গুণ আর 17-এর সাথে 17-এর গুণ যোগ করলে পাবো 403/255, তার মানে 1 2 3 তিনোটাই সত্য। এখন এই ত্রিভুজে যদি আমি এক্স কোণটা ধরি, কাজ করি, কোণ এক্স নিয়ে কাজ করি, তাহলে এক্সের পাশেরটা হয়ে যাবে ভূমি, আর এটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। আর যদি জেড নিয়ে কাজ করি তাহলে এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ, আর এটা হবে লম্ব। অতিভুজ তো চেঞ্জ হবে না, অতিভুজ সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ, কিন্তু যার সাথে কোণ সে হচ্ছে ভূমি, যার সাথে কোণ সে হচ্ছে কি ভূমি। এবার cos x, তাহলে যখন আমি cos x ধরবো এটা হয়ে যাবে আমার ভূমি, আর এটা হয়ে যাবে আমার অতিভুজ। তাহলে কবরে ভূত অতি, তাহলে ভূত অতির মান কত হাফ। আর যদি আমি জেড ধরি তাহলে সাগরের লবণ অতি, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্বর মান 2 1, অতিভুজের মান 2, তার মানে আসে হাফ। তার মানে cos x sin z এর মান সমান। এবার cos z এর মান কত, যদি cot z এর মান জিজ্ঞেস করছে, cot z যদি ধরি তাহলে কি আসবে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব আসলে হবে √3/1, কিন্তু আছে √3/2, তার মানে 2 নাম্বারটা হবে না। সেক হচ্ছে কজের উল্টা, কজ কি, কজ হচ্ছে কবরে ভূত অতি, কিন্তু কোন এক্স ধরেছি, তাহলে কবরে ভূত অতি, তাহলে ভূত অতির মান কত হাফ, তাহলে সেক হবে কি এটার উল্টা 2/1, লসাগু করলে অ্যান্সার আসবে এটা, তার মানে 3/2, 3/2 হচ্ছে অ্যান্সার, তার মানে অপশন সঠিক, তার মানে আনসার হচ্ছে 1 আর 3 খ। ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ক্ষেত্রে কি কি সঠিক, সাইন থিটা আর কস, সাইন 30 ডিগ্রি ডিভাইড বাই কস 30 ডিগ্রি যদি লেখো দেখবে ক্যালকুলেটর চলে আসবে কত 1, তার মানে 1 নম্বরটা সঠিক। এবার কোসেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি, কোসেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রির মান কত আসবে 1। কীভাবে, এটা ফর্মুলাই, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, থিটা দিয়ে শিখছিলাম, এখানে 45 ডিগ্রি দিয়ে দিছে, চালাকি করছে, বাট এটা সূত্র সত্য।
আর সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত কজ স্কোয়ার থিটা, কিন্তু রুট স্কোয়ারে চলে যাবে, শুধু কস থিটা থাকবে। টেনকে ভাঙবো সাইন বাই কস, উপরের কস নিচের কস চলে যাবে, অ্যান্সার আসবে শুধু সাইন থিটা, তার মানে শুধু সাইন থিটা। অ্যান্সার 3ও সত্য, তার মানে 1 2 3 তিনটাই সত্য। 81 নম্বরটার মান দেওয়া আছে থিটা সমান সমান কত 30 ডিগ্রি। এবার এই মানগুলো ক্যালকুলেটারে বসাবো, বসিয়ে এই অঙ্কগুলো করব। বাম পক্ষে দেওয়া আছে 4 সাইন থিটা, তার মানে 4 সাইন 30 ডিগ্রি। তাহলে ক্যালকুলেটারে লিখবো আমি কত 4 সাইন 30 ডিগ্রি। দেখো মান কত আসছে 2 আসছে। এবার বাম পাশে লিখবো √3 বাই কস 30 ডিগ্রি। তাহলে √3 বাই কস 30 ডিগ্রির মানও কত আসছে 2। ক্যালকুলেটারে যদি বসাই তাহলে এটার মানও আসছে যেহেতু 2, এটার মানও আসছে 2, তার মানে 1 নম্বরটা সঠিক। তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর 991 মডেল যদি কিনো তাহলে তোমাদের জন্য বেটার হয়। এরপর আসি 2 নম্বরটা tan 2 থিটা। তাহলে একটা হচ্ছে 30 ডিগ্রি, 2 থিটা মানে কত 60 ডিগ্রি। তাহলে এই পাশে লিখবো tan 60 ডিগ্রি। তাহলে লিখবো tan 60 ডিগ্রি মান কত আসলো √3 আসছে। এবার এই পাশে তো আমি কট আমি ক্যালকুলেটারে উঠাতে পারি না, তাহলে কী করবো, কট কি tan রুলটা না, তাহলে কি লিখবো 3/tan cot 2 থিটা মানে tan 2 থিটা মানে কত লিখবো tan 60 ডিগ্রি। তাহলে 3/tan 60 ডিগ্রির মান কত আসবে √3, তার মানে ডান পক্ষ বাম পক্ষ সমান, এটা সত্য। এবারে পরেরটাতে আসে, পরেরটাতে sec 2 থিটা মানে sec 60 ডিগ্রি। থিটার মান যদি 30 ডিগ্রি হয় 2 থিটার মান 60 ডিগ্রি। sec 60 ডিগ্রির মান তো আমি জানি না, কিন্তু 1/cos 60 ডিগ্রির মান যা সেকের মান তা, কারণ sec হচ্ছে cos রুলটা। তাহলে কত আসলো 1/cos 60 ডিগ্রির মান 2। আর এই পাশে আছে 2 সাইন স্কোয়ার থিটা, তার মানে 2 সাইন 30 ডিগ্রি স্কোয়ার করলে মান আসে কত, আমার মান আসে কত হাফ। তার মানে ডান পক্ষে আসলো 2 আর বাম পক্ষে আসলো হাফ, তার মানে এই অ্যান্সারটা হবে না। তাহলে অ্যান্সার হবে কত 1 আর 2, অ্যান্সার হচ্ছে ক নাম্বার। কোসেক a মাইনাস বি দেওয়া আছে, কট a প্লাস বি এর মান 0 দেওয়া আছে। তাহলে কোসেক a মাইনাস বি হচ্ছে কত 2 মানে হচ্ছে কোসেক 30 ডিগ্রির মান, তার মানে a মাইনাস বি ইকুয়ালস টু 30 ডিগ্রি, কোসেক বাদ। এবার আসি পরেরটাতে দেওয়া আছে কট a প্লাস বি 0 ডিগ্রি। 0 ডিগ্রির মান হচ্ছে কট 90 ডিগ্রির মান 0, তার মানে কট যদি বাদ দেই তাহলে a প্লাস বি ইকুয়ালস টু কত 90 ডিগ্রি। এবার এই দুইটা ইকুয়েশন 1 আর 2 যদি যোগ করি তাহলে প্লাস বি মাইনাস বির সাথে চলে গেলে থাকবে 2a থেকে 2a-কে যদি ভাগ করি 120 ডিগ্রি দ্বারা, 120 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে কত আসবে 60 ডিগ্রি। এবার এই এর মান জেনে গেলাম আমরা 60 ডিগ্রি। এবার ক্যালকুলেটারে সুন্দর মতন বসাবো, বসানোর পরে আমরা দেখব এই কজ এর মান আর সাইন বি এর মান কি সমান আসে কিনা। এর মান জেনে গেলে কিন্তু আমরা এই ইকুয়েশনের মধ্যে বসা দিলে বি এর মানও জেনে যাব। তাহলে এই অপশনটাতে দেখাবো এই 60 ডিগ্রি আর এখানে সাইন বি এর মান বসাবো, দেখব বাম পক্ষ ডান পক্ষ সমান আসছে, তার মানে এটা সত্য। পরেরটা হচ্ছে এটা ব্যবহার করব, এটা ব্যবহার করলে আমি দেখব tan 60 ডিগ্রির মান আর sec 30 ডিগ্রির মান দেওয়া আছে। তাহলে যদি সেকের মান দেওয়া না থাকে ক্যালকুলেটার যেহেতু বের করতে পারবো না, সরাসরি করতে গেলে সেকের বদলে লিখবো 1/cos 30 ডিগ্রি। তাহলে কি লিখবো, ক্যালকুলেটারে লিখবো tan 60 ডিগ্রি প্লাস 1/cos 30 ডিগ্রি। তাহলে মান পেয়ে যাবো আমি 5√3। এটা গেল। তাহলে 2 নম্বরটা সঠিক পাবে ক্যালকুলেটার, আমি আর দেখানো হইলো না, এর আগের অঙ্কতে দেখানো হয়েছে কীভাবে করছো। এরপরে এই অপশনটাতে আসি, তুললাম tan a থিটা মাইনাস a ইকুয়ালস টু কত 1 মানে কত tan 45 ডিগ্রি। তাহলে tan চলে গেল, তাহলে থিটা মাইনাস a ইকুয়ালস টু কত 45 ডিগ্রি। এবার অলরেডি আমি এর মান জানি 60 ডিগ্রি, এই পাশে আসলে কী হবে প্লাস, তার মানে থিটার মান হবে 105 ডিগ্রি। 105 ডিগ্রি কী কোণ, স্থূলকোণ। 90 ডিগ্রি থেকে বড় হলে স্থূলকোণ, কিন্তু এখানে বলছে সূক্ষ্মকোণ, তার মানে অপশন 3 হবে না। তাহলে অ্যান্সার কত 1 আর 2, মানে ক নাম্বার অ্যান্সার। sin টু দি পাওয়ার 4 প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে সাইন স্কোয়ার থিটাটা এই পাশে অপর পাশে চলে আসবে, এই পাশে চলে আসলে কি হবে মাইনাস। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কত কজ স্কোয়ার থিটা। তাহলে এই পাশে থাকলো কজ স্কোয়ার থিটা আর এই পাশে থাকলো সাইন টু দি পাওয়ার 4। তাহলে কজ স্কোয়ার থিটা হচ্ছে কত সাইন টু দি পাওয়ার 4। এবার উভয় পক্ষে যদি আমি বর্গমূল করি তাহলে কি আসবে, 4 হয়ে যাবে 2 আর স্কোয়ার হয়ে যাবে 1। তাহলে সাইন টু দি পাওয়ার 4 আর কজ স্কোয়ার থিটার সূত্র থেকে আসবে কি সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কস থিটা, তার মানে 1 নম্বরটা সত্য। এবার এখানে সাইন থিটা ছিল, সাইন থিটা 2টা আছে, তাহলে একটা সাইন থিটা রেখে আরেকটা সাইন থিটা এই পাশে নিয়ে আসবো ভাগাকারে, আর এই কস গুণাকারে আছে কসটা এই পাশে নিয়ে আসবো। তাহলে সাইনকে লেখা যায়, সাইন স্কোয়ারকে লেখা যায় সাইন বাই কস, আর এখানে একটা সাইন নিয়ে আসলে হবে 1/sin। আমরা জানি সাইন বাই কস মানে হচ্ছে কত tan থিটা, আর 1/sin থিটা মানে হচ্ছে কত কোসেক থিটা। এখানে দেখলাম tan থিটা প্লাস ইকুয়ালস টু কোসেক থিটা, তার মানে 2 নম্বরটাও সত্য। তাহলে 1 আর 2 সত্য। আর tan থিটা কোসেক থিটা যেহেতু সমান, এখানে তোমার হচ্ছে tan থিটার কোসেক থিটা ইকুয়ালস টু 2, এই ভ্যালুটা হবে না।
তাহলে অ্যান্সার কত হবে ক নাম্বার। 84-85 অ্যান্সার করতে বলেছে। দেওয়া আছে tan θ সমান লম্ব বাই ভূমি, উপরটা লম্ব নিচেরটা হচ্ছে ভূমি, তাহলে লম্বের মান বসালাম 1 আর ভূমির মান বসালাম √3। পিথাগোরাস দিয়ে আমি বের করবো √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে কত আসবে √4। √4 এর মান কত 2, তাহলে অতিভুজের মান পেয়ে যাব 2। পিএন এর মান পেয়ে গেলাম 2, তাহলে অ্যান্সার হবে খ নাম্বার। এবার কোসেক কিন্তু সাইনের উল্টা, সাগরের লবণতি, সাগরের লবণতির জায়গায় উল্টা হয়ে যাবে অতিভুজ বাই লম্ব, লবণতির জায়গায় অতিভুজ লম্ব। অতিভুজের মান জানি, লম্বর মান জানি, যদি আমি বসায় দিই পেয়ে যাব কোসেকের মান, তাহলে অ্যান্সার কত ঘ নাম্বার। 86-87 নাম্বার, লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, পিথাগোরাস অ্যাপ্লাই করলে অতিভুজ পেয়ে যাবো। পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার 3, 4, 5, পিথাগোরাস অ্যাপ্লাই করার দরকার নাই। ট্যান মানে হচ্ছে টেরা লম্বা ভূত, তার মানে লম্ব বাই ভূমি, আর সাইন থিটা মানে হচ্ছে সাগরের লবণতি, তাহলে লম্ব বাই অতিভুজ। ক্যালকুলেশন করব, চলে আসবে অ্যান্সার। পরেরটা হচ্ছে সেক বের করতে হবে। সেক হচ্ছে কজের উল্টা, কবরে ভূত অতি, তাহলে এখানে আসবে অতিভুজ বাই ভূমি, তাহলে সেকের মান বসাই দিব অতিভুজ বাই ভূমি, এখানে মান বসাই দিব অতিভুজ বাই ভূমি। এটা যদি ক্যালকুলেশন করো আসবে -1/4, এটা ক্যালকুলেশন করলে আসবে 9/4, কিন্তু ভাগ চিহ্ন থাকার ফলে গুণ হয়ে যাবে, উল্টে গেলে আসবে কত 4 চলে গেলে -1/9, তাহলে অ্যান্সার আসবে -1/9। এই জায়গায় একটা ত্রিভুজ দেওয়া আছে, যদি কোণ এক্স নেই তাহলে এটা হবে আমার ভূমি আর এটা হবে আমার লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর অতিভুজ অল টাইম 90 ডিগ্রি বিপরীত বাহুটা। আর যদি আমি ওয়াই নেই তাহলে এটা হয়ে যাবে আমার ভূমি আর এটা হয়ে যাবে আমার লম্ব আর এটা হবে অতিভুজ। খেয়াল করে দেখো, আমি লম্ব জানি, এখানে অতিভুজ জানি, বা ভূমি অতিভুজ জানি, এখানে এই জিনিসটা জানি না, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করলে পেয়ে যাব অতিভুজের উপর স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার হোল রুট করলে পেয়ে যাব কত √3, তাহলে পি কিউ এর মান হচ্ছে কত √3। এবার আমাকে এখানে বের করতে হবে tan y ধরলে এটা হয়ে যাবে আমার ভূমি আর এটা হয়ে যাবে আমার লম্ব, তাহলে টেরা লম্বা ভূত, লম্বের মান বসাবো, ভূমির মান বসাবো, কত আসলো √3, আনসার কত ক নাম্বার। এবার পরেরটাতে আমার এক্স লাগবে, ওয়াই লাগবে, তাহলে সাইনের ক্ষেত্রে হচ্ছে এক্স আর কজের ক্ষেত্রে হচ্ছে ওয়াই। তাহলে আমি ত্রিভুজ আঁকলাম, যখন এক্স নিব তখন সাগরের লবণ অতি, তাহলে এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার লম্ব, 1টা হচ্ছে আমার লম্ব আর 2টা হচ্ছে কত অতিভুজ, তাহলে মান আসলো কত হাফ। আর যখন আমি কজ ওয়াই নিব, ওয়াই নিলে এটা হয়ে যাবে, এটা তো অতিভুজ আমার, আর কোণের সাথে যে বাহুটা সেটা হবে আমার ভূমি, তাহলে কবরে ভূত অতি, তাহলে ভূমি বাই অতিভুজ। এবার আমি সুন্দর মতন সাইন স্কোয়ার এক্স তার মানে হাফ কি স্কোয়ার করবো, আর কজ স্কোয়ার ওয়াই তার মানে হাফ কি স্কোয়ার করবো, ক্যালকুলেশন করলেই মান চলে আসবে কত হাফ, ক নাম্বার হচ্ছে অ্যান্সার। সাইন থিটা বাই এক্স কস থিটা বাই ওয়াই দেওয়া আছে, তাহলে বের করতে বলছে এক্স বাই ওয়াই এর মান কত। সাইন থিটা বাই এক্স কস থিটা বাই ওয়াই থাকলে সাইনের নিচে চলে আসবে কস আর কস চলে যাবে এক্সের জায়গায়, তাহলে সাইন থিটা বাই কস থিটা কসটা কত এক্স বাই ওয়াই, আর সাইন থিটা বাই কস থিটা সমান কত ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান কত এক্স বাই ওয়াই, আর এক্স বাই ওয়াইয়ের মান কত 1, তাহলে ট্যান থিটা সমান 1, আর থিটার মান কখন, ট্যানের মান কখন 1 হয় 45 ডিগ্রি হলে, তাহলে থিটা সমান 45 ডিগ্রি, অ্যান্সার হচ্ছে খ নাম্বার। এবার পরের প্রশ্ন, সাইন থিটা সমান কত, সাইন থিটা সমান কত জিজ্ঞেস করেছে, তাহলে ট্যান থিটা সমান কত এক্স বাই ওয়াই, এই যে এই জায়গায় লিখে রাখছিলাম, উপরটা হচ্ছে লম্ব নিচেরটা হচ্ছে ভূমি, তাহলে লম্বের মান এক্স ভূমির মান ওয়াই, পিথাগোরাসের উপপাদ্য কি বলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হোল রুট। এবার আমি পেয়ে গেলাম এটা সাইন সাগরের লবণতি, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে অ্যান্সার আসবে কত ক নাম্বারটা। কোসেক প্লাস কট ইকুয়ালস টু হাফ অসংখ্যবার আসছে, এমসিকিউতে আসছে, ছোট প্রশ্ন হিসেবে আসছে, কতে আসছে। এই ফর্মুলা দেওয়া থাকলে আমরা যাব কি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত 1, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, কি আসবে এ প্লাস বি আর এখানে আসবে এ মাইনাস বি, আর 1 মতনই থাকবে। অলরেডি আমি প্লাসের ভ্যালুটা আমি অলরেডি জানি, এখানে কত হাফ, তাহলে প্লাসের ভ্যালুটা বসাই দেবো হাফ, হাফ ওই পাশে গুণ হয়ে গেলে যাবে উল্টে যাবে 1/2, ওই পাশে গেলে কী হয়ে যাবে 2/1, নিচে 1 লিখলে কি আর না লিখলে কি, অ্যান্সার আসবে 2। সেকের মান কত, কোসেক থিটা প্লাস কট থিটা এটা জানি, আর এখানে আমরা মান বের করছি কোসেক থিটা মাইনাস কট থিটা, তাহলে মাঝখানে যোগ করলাম, যোগ করলে প্লাস কট মাইনাস কট চলে গেল, এখানে প্রথমটার ভ্যালু দেওয়া ছিল কত হাফ, আর পরের অংশটার ভ্যালু কত বের হয়েছে 2, তার মানে 2 কোসেক থিটা ইকুয়ালস টু কত, লসাগু করলে 5/2, 2টা গুণ অবস্থা ছিল এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, কোসেক সমান কত আসলো 5/4। কোসেক কার বিপরীত, সাইনের বিপরীত, তাহলে সাইনের সূত্র কী ছিল সাগরের লবণ অতি
আর এখানে হবে অতিভুজ বাই লম্ব। তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ আর এটা হচ্ছে আমার কি লম্ব। তাহলে 5 হচ্ছে আমার অতিভুজ আর 4 হচ্ছে আমার লম্ব। পিথাগোরাস অ্যাপ্লাই করব, অতিভুজের উপর স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার করলে যে মানটা পেয়ে যাব ভূমি। এবার সেক কার উল্টা কজের উল্টা, কবরে ভূত অতি, তাহলে ভূত অতির বিপরীত হচ্ছে কত অতিভুজ বাই ভূত মানে ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমির মান বসাই দিলাম, আসলো 5/3। তাহলে 5/3 হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে এই এবি ও এর মান বলে দিছে √3 আর এটার মান বলে দিল কত 1। এখন cos 90 ডিগ্রি মাইনাস বি এর মান কত? মনে রাখবে cos 90 ডিগ্রি মাইনাস বি এর মান বের করার জন্য আমাকে আগে বি এর মান জানতে হবে। বি এর মানই তো জানি না, তাহলে আমি চিন্তা করলাম যে tan বি ধরলাম, কারণ বি ধরলে এটা হবে আমার ভূমি, এটা হবে আমার লম্ব। তাহলে এই জন্য আমি লিখলাম tan বি, tan এ লিখলাম না কিন্তু tan বি। তাহলে tan বি সূত্র কি টেরা লম্বা ভূত, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে √3 আসলো অ্যান্সার। আর √3 মানে কত ডিগ্রি আমরা জানি, √3 হচ্ছে tan 60 ডিগ্রির মান। তাহলে কোন বি এর মান কত 60 ডিগ্রি। এবার লিখবো আমরা cos 90 ডিগ্রি মাইনাস বি, তাহলে বি এর মান অলরেডি জানি 60 ডিগ্রি, তাহলে 90 থেকে 60 বাদ দিলে কত থাকবে cos 30 ডিগ্রি। আর আমরা জানি cos 30 ডিগ্রির মান কত √3/2। এবার ওই যে আগের অঙ্কের যে চিত্র ছিল এই চিত্র থেকে 3টা অপশন টেস্ট করতে বলছে। তাহলে এর মান কত জানি আমরা অলরেডি বি এর মান বের করেছিলাম 60 ডিগ্রি, তাহলে এর মান কত 90 ডিগ্রি, কারণ দুইটা মিলে যোগফল আসতে হবে কত 90। তাহলে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করছে কোসেক এ প্লাস বি এর মান, এ প্লাস বি এর যোগফল কত 90, কোসেক 90 এর মান কত 1, তার মানে 1 নম্বরটা সত্য। 2 নম্বরটা হচ্ছে সাইন এ, তার মানে সাইন এ হলে সাইন 30 ডিগ্রি আর কস বি কস 60 ডিগ্রি, তাহলে সাইন এ 30 ডিগ্রির মান হাফ আর কস বি কস 30 ডিগ্রি 60 ডিগ্রির মান কত হাফ, হাফ হাফ যোগ করলে কত আসবে 1, তাহলে 2 নম্বরটা সত্য। 3 নম্বরটা হচ্ছে এটা কিন্তু 90 ডিগ্রি আর আমরা জানি tan 90 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত, তার মানে 3 নম্বরটা সত্য, তার মানে 1 2 3 তিনটাই সত্য। এই উদ্দীপকে এবিসি ত্রিভুজ দেওয়া আছে, একটা কোণের মান x+y আর একটা কোণের মান x-y আর একটা কোণ 90 ডিগ্রি, দুইটা বাহুর মান বলে দিয়েছে। তাহলে এই যে উদ্দীপকটা বুঝে আসি। উদ্দীপক অনুসারে একটা ত্রিভুজের এই বি কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে x+y আর সি কোণটা হচ্ছে x-y। এ বির মান বলে দিয়েছিল হচ্ছে 1 আর বিসির মান প্রশ্নে বলে দিয়েছে √3। তাহলে আমি যদি এইটাকে ধরি তাহলে যেটার সাথে কোণ ধরবো এটা হবে আমার ভূমি আর এটা হবে আমার লম্ব। তাহলে কি লিখতে পারি আমরা tan x+y লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমির মান কত √3, আমরা জানি tan √3 মান কত 60 ডিগ্রি, তার মানে উভয়পক্ষ থেকে tan বাদ দিলে x+y এর মান কত 60 ডিগ্রি, x+y এর মান 60 ডিগ্রি। একইভাবে আমরা কি করব এইটাকে যদি আমি কোণ ধরি তাহলে এটা হবে আমার ভূমি আর এটা হবে আমার লম্ব, তাহলে টেরা লম্বা ভূত, তাহলে 1/√3, তাহলে 1/√3 মান কত tan 30 ডিগ্রির মান আর এটার মান কত এই কোণটা ধরলাম এই কোণ থিটা কত x-y, উভয় পক্ষ থেকে tan বাদ দিলে থাকবে x-y 30 ডিগ্রি আর এখানে x+y 60 ডিগ্রি। এখন আমরা দুইটা ইকুয়েশনকে যদি একসাথে যোগ করি y কাটা যাবে, 2x = 90, x = কত 45 ডিগ্রি আসবে অ্যান্সার। তাহলে আমরা 96টা পেয়ে গেলাম, x-y এর মান কত 30 ডিগ্রি, এই যে অঙ্কেতে দেখানো হইল এই জায়গায়। 97 নম্বর অঙ্কে 1/cos² কত sec² আর 1/cot² মানে কত tan², আর আমরা জানি sec² - tan² θ 1, এটা সূত্রই আছে, এটা আলাদা করে প্রমাণ করার দরকার নাই কিছু এখানে। এরপরে হচ্ছে এখানে দেখো আমি x এর মান বের করলাম কত 45 ডিগ্রি, x এর মান আমি 45 ডিগ্রি বের করলাম এখানে বসালাম, আর x+y এর মান কত 60 ডিগ্রি, তাহলে এখানে বসালাম। তাহলে এই পুরো ইকুয়েশনের মধ্যে আমি যদি মান বসাই তাহলে 1 1 এর মতন থাকবে আর tan² 45 ডিগ্রি মানে হচ্ছে 1, 1 কি স্কয়ার করলে এটা আসবে 1, আমরা জানি 1 থেকে 1 বাদ দিলে কত থাকবে 0, লব যদি 0 হয় তাহলে পুরো ভগ্নাংশটাই কি হয়ে যাবে 0, তাহলে অ্যান্সার কত হবে এখানে অ্যান্সার কত আসবে 0, তার মানে এখানে অ্যান্সার আসলো কত ক নাম্বার 0। এটা একটা ত্রিভুজ দেওয়া আছে, এই বাহুটা হচ্ছে √2, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 2 থিটা, এই বাহুটা হচ্ছে 2√2, থিটার মান কত বের করতে বলেছে। এই ত্রিভুজ যদি আমি নেই এটা হচ্ছে আমার কোণ, তাহলে আমি লিখলাম sin 2 থিটা, এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ, তাহলে সাগরে লবণ অতি, √3 চলে গেল, থাকলো হাফ, হাফ হচ্ছে sin 30 ডিগ্রির মান, উভয় পক্ষ থেকে সাইন বাদ দিলে থাকবে 2 থিটা = 30 ডিগ্রি, তাহলে থিটার মান কত 15 ডিগ্রি, আনসার হচ্ছে ক নাম্বার। DGF ত্রিভুজে এটা 60 ডিগ্রি,
যদি এটা 60 ডিগ্রি হয়, এটা যদি লম্ব হয়, তাহলে এই কোণটার মান কত? 30 ডিগ্রি। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করছে FG এর মান কি? √6 কিনা। উপরে যে চিত্র ছিল সেখান থেকে DGF ত্রিভুজটাকে যদি আলাদা করি তাহলে দেখতে পাই DG সমান সমান কত দেওয়া আছে? √2, আর এখানে কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, তার মানে কোণ F কত? 30 ডিগ্রি। এবার আমরা আমাদের কাছে প্রথম প্রশ্ন জানতে চেয়েছে FG এর মান কত, FG এর মান কত জিজ্ঞেস করছে। তাহলে আমি যদি এই কোণটা ধরি 60 ডিগ্রি, তাহলে লিখলাম tan 60 ডিগ্রি। টেরা লম্বা ভূত, তাহলে এটা হচ্ছে আমার লম্ব আর এটা হচ্ছে আমার ভূমি। এটা কিন্তু ভূমি, যার সাথে কোণ ধরবো সে হয়ে যাবে ভূমি। এখান থেকে tan 60 ডিগ্রি মান জানি আমি, tan 60 ডিগ্রি মান কত? √3, আর লম্ব বাই tan লম্ব বাই ভূমি, এখানে ভূমি কিন্তু আমার √2, তাহলে √2 আর √3 যদি গুণ করি কত আসে? √6, তাহলে FG এর মান √6, প্রথমটা সত্য। পরে বলছে cos F এর মান কত? এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত? 30 ডিগ্রি। তাহলে আমরা কি করব? 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে কি পাবো? cos 30 ডিগ্রির মান কত? √3/2, 2 নম্বরটা সত্য। 3 নম্বরটা বলছে এই যে কোণ D আর কোণ F, তাহলে দুইটা মিলে কত আসে? 90 ডিগ্রি। এই দুইটা মিলে কত আসে? 90 ডিগ্রি, আর sin 90 ডিগ্রির মান কত? 1, তাহলে 3 নম্বরটাও সত্য। এই অপশনটা তোলার পর আমরা দেখব 1 সমান কত? tan 45 ডিগ্রি। উভয়পক্ষে tan বাদ দিয়ে দিব, তাহলে 2a 45 - 45 = কত? 45। এখান থেকে এর মান কি পেয়ে যাব? 45 ডিগ্রি এর মান জিজ্ঞেস করেছে। এবার cos স্কোয়ার b এর মান কত জিজ্ঞেস করেছে। দেখো তো 3 sin b = কত? 1। তাহলে আমি কি লিখব? 3 sin b = 1, sin b সমান 1/3, আর sin যদি 1/3 হয় তাহলে আমরা এখান থেকে cos এর মান বের করে ফেলতে পারবো। তাহলে আমরা জানি cos স্কোয়ার b = কত? cos স্কোয়ার থিটা 1 - sin স্কোয়ার থিটা। তাহলে কি লিখব? cos স্কোয়ার b 1 - sin স্কোয়ার b, 1 1 এর মধ্যে থাকবে - sin স্কোয়ার b। sin b এর মান হচ্ছে 1/3, স্কোয়ার করলে কত আসবে? 1/9। লসাগু করব, ক্যালকুলেশন করব, 8/9। অ্যান্সার হবে খ নম্বর। যদি আমি কোণ A ধরি, তাহলে এটা হয়ে যাবে আমার ভূমি আর এটা হবে আমার লম্ব। তাহলে কোণ A এর মান যদি বের করতে চাই, তাহলে tan A সমান টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাহলে লম্বের মান জানি, ভূমির মান জানি, লম্বের মান বসাবো, ভূমির মান বসাবো, আর আমরা জানি √3 সমান কত? tan 60 ডিগ্রির মান। উভয় পক্ষ থেকে tan বাদ দিলে এর মান কত আসলো? 60 ডিগ্রি। পরের প্রশ্ন জিজ্ঞেস করছে ABC এ cos A সমান sin C হবে কিনা। যখন আমি cos A ধরবো তখন এটা হয়ে যাবে আমার ভূমি আর এটা হয়ে যাবে আমার অতিভুজ। কবরে ভূত অতি, তাহলে ভূমি বাই অতিভুজ। এইটা A ধরছি দেখে এটা কিন্তু ভূমি। আর যখন sin C ধরবো, তাহলে C ধরলে সাগরে লম্ব, এটা তখন হয়ে যাবে লম্ব, লবণ অতি। দেখলাম যে cos A এর মান যা আসছে sin C এর মানও তা আসছে, তার মানে সত্য। এবার cos A এর মান অলরেডি আমি বের করে রাখছিলাম হাফ, আর cos এর রুটটা হচ্ছে sec, তাহলে এটার মান যদি হয় 1/2, তাহলে এটা হবে 2/1। ক্যালকুলেশন করা আসে কত আসে? 5/2, 2 নম্বরটা সত্য। এবার tan C হইলে এটা হচ্ছে আমার ভূমি আর এটা হচ্ছে আমার লম্ব, তাহলে 1/√3, তাহলে 1/√3 পেলাম। তার মানে এটা আমার কি হইল? এটাও সঠিক অপশন পেলাম। তার মানে অ্যান্সার হচ্ছে 1 2 3 তিনটাই গ নম্বর। PQ আর সমকোণী ত্রিভুজে কোণ আর সমকোণ, তাহলে আঁকলাম কোণ আর সমকোণ। এবার √3 tan P = কত? 1, তাহলে tan P সমান কত আসবে? 1/√3, tan 30 ডিগ্রির মান। তাহলে P এর মান কত আসলো? 30 ডিগ্রি। অ্যান্সার কত আসবে? ক নম্বর, P এর মান 30 ডিগ্রি। এবার এই ত্রিভুজ অনুসারে এই তিনটা ইনফরমেশন। P + Q, খেয়াল করে দেখো তো, P এর মান যদি হয় 30 ডিগ্রি, তাহলে Q এর মান কত আসবে? 60 ডিগ্রি। তাহলে 30 + 60 = sin 90, sin 90 = কত? 1, আগেই করে আসছো। পরে P + Q এর মান কত জিজ্ঞেস করছে? PQ এর মান জিজ্ঞেস করছে, তাহলে PQ এর মান কত সেটা বের করব। তাহলে PQ এর মান বের করার জন্য আমরা কি করব? এখানে আমরা ভূমি জানি, লম্ব জানি, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করব। ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হোল রুট যদি করি তাহলে অ্যান্সার কত আসে? 2। তাহলে এখানে আসছে অ্যান্সার 1 + √2, তার মানে হবে না, তার মানে 2 নম্বরটা হবে না অ্যান্সারে। এরপর আসি 3 নম্বরটা, cos P আর sin Q। cos P এর মানে কত? 30 ডিগ্রি, যেখানে P এর মান বের করলাম 30 ডিগ্রি। আর sin Q হচ্ছে, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা 60 ডিগ্রি। ক্যালকুলেটারে বসালে দেখবে অ্যান্সার আসছে কত? √3। আর tan 60 ডিগ্রির মানও √3, তার মানে 3 নম্বরটা অপশন সত্য। sin 2 এর মান কত?
সাইন 3a ইকুয়ালস টু কত 1 1 মানে কত সাইন 90 ডিগ্রি উভয় পক্ষ থেকে সাইন বাদ দিলে 3a সমান সমান 90 ডিগ্রি a সমান সমান কত 30 ডিগ্রি 30 ডিগ্রি যদি আসে তাহলে সাইন 2a সমান সমান কত 30 দোকানে হচ্ছে 60 তাহলে সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু কত √3/2 cot 3a অলরেডি এর মান কত বের করছিলাম 30 ডিগ্রি তাহলে 3 ইন্টু 30 তাহলে মানে cot 90 ডিগ্রি cot 90 ডিগ্রি মান কত 1 তাহলে cot 90 ডিগ্রি মান কত 0 তার মানে आंसर হচ্ছে খ নাম্বারটা ABC ত্রিভুজ যদি এ কোণ নেই তাহলে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব আর যদি সি কোণ নেই তাহলে এটা হবে ভূমি এটা হবে লম্ব x এর মান বের করতে বলেছে তাহলে কি লিখব tan x + y ধরলে এটা হবে আমার ভূমি এটা হবে আমার লম্ব তাহলে কি লিখব tan x + y = √3 লম্ব বাই √3/1 এটা যদি ধরি তাহলে এটা হবে আমার ভূমি আর এটা হচ্ছে আমার লম্ব তাহলে কি লিখব লম্ব বাই ভূমি 1 লিখলি কি না লিখলি কি আর আমরা জানি √3 হচ্ছে tan 60 ডিগ্রির মান tan চলে গেল x + y এর মান 60 ডিগ্রি একইভাবে আমি যদি x - 1 নেই তাহলে লিখব tan x - y এটা হবে আমার ভূমি এটা হবে আমার লম্ব তাহলে লম্ব বাই ভূমি তাহলে 1/√3 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রির মান উভয় পক্ষ থেকে tan বাদ দিলে কত আসবে x - y কত 30 এবার এই দুইটা ইকুয়েশনকে যদি আমি যোগ করি y চলে গেল তাহলে কত আসলো 2x সমান কত আসলো 90 ডিগ্রি তাহলে x সমান কত আসলো 45 ডিগ্রি তাহলে आंसर কত তাহলে আমি এখানে পেয়ে গেলাম x এর মান কত 45 ডিগ্রি এবার cosec a + b এখানে cosec x + y এর মান অলরেডি জানি আমরা 60 ডিগ্রি x + y এর মান কত জানি 60 ডিগ্রি তার মানে cosec 60 ডিগ্রির মান কত বের করব cosec এর মান যদি না জানি তাহলে লিখব 1/cosec কার উল্টা sin তাহলে 1/sin 60 ডিগ্রি লিখলেই आंसर চলে আসবে দেখবা 2/√3 তাহলে आंसर আসছে গ নাম্বারটা